হাই গাইস, কেমন আছেন আপনারা? আজকের ক্লাসটা একটু দেরিতে শুরু হলো আর কি। তো আমাদের হচ্ছে আজকের লেকচার হচ্ছে সিম্পলিফিকেশনের উপরে। সিম্পলিফিকেশনের হচ্ছে হালকা কিছু হচ্ছে এর আগের লেকচারে হচ্ছে জয় কিছুটা হচ্ছে দেখা গেছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, আপনারা যারা হচ্ছে লাইভে আসবেন আইসে হচ্ছে প্রেজেন্ট অথবা পি হচ্ছে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। কয়জন আছেন লাইভে? আসাদ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাইলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি, কারণ আজকের ক্লাসটা একটু কন্টেন্ট অনেক বেশি। তো প্রথমে হচ্ছে আমাদের যে সিম্পলিফিকেশনের ভিতরে আমরা যে ম্যাথগুলো হচ্ছে রাখছি, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আর কি, সেটা নিয়ে একটু আগে হচ্ছে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা হচ্ছে 9-10 থেকে করে আসতেছি ভেন ডায়াগ্রাম বা হচ্ছে ভেন চিত্র। ওইখান থেকে হচ্ছে আমার আলোচনা শুরু হবে। ভেন চিত্র এটা, তো ভেন চিত্রটা হচ্ছে আপনার এই সিম্পলিফিকেশনে যেমন কিছু অঙ্ক আছে, একইভাবে হচ্ছে আপনার পার্সেন্টেজ চ্যাপ্টারেও হচ্ছে কিছু অঙ্ক পাবেন। আবার এর বাইরে যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ সঙ্গে প্রবাবিলিটি। এইখানে যেও আপনার হচ্ছে ভেন চিত্রের অঙ্ক পাবেন। সো ভেন চিত্রের অঙ্কগুলো হচ্ছে কিভাবে শর্টকাটে হচ্ছে করা যায়, এবং এই যে শর্টকাটটা যেটা বলবো আমি, এটা হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য, আবার হচ্ছে রিটেনের জন্য। আপনি হচ্ছে খুব শর্টে খুব দ্রুত যাতে হচ্ছে ভেন চিত্রের যে অঙ্কগুলো এগুলো করতে পারেন, এটার জন্য হচ্ছে আজকের লেকচারে যে টপিকগুলো আমি সেগুলো করব। আবার হচ্ছে ভেন চিত্রটা আসবে হচ্ছে আমাদের পারমুটেশন, কম্বিনেশন আর হচ্ছে প্রবাবিলিটিতে। ওকে, তো প্রথমে যেটা যে ভেন চিত্রটা হচ্ছে আমরা যতদূর জানি সেখান থেকে যদি হচ্ছে আলোচনা শুরু করি, যে আমি প্রথম হচ্ছে দুই সেট সম্বলিত যে ভেন চিত্র সেটা নিয়ে ধরুন যে হচ্ছে আমি আলোচনা শুরু করব। যে এমন যে আমার এখানে দুইটা সেট আছে, হ্যাঁ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, হ্যাঁ, এটা সেট এ, এটা হচ্ছে সেট বি। তো এইটার জন্য হচ্ছে আমরা যে সূত্রগুলো জানি আর কি, সেই সূত্রটা একটু আগে আমি লিখি। যে নাম্বার অফ এ প্লাস বি, সরি এ ইউনিয়ন বি, যেটা ইউনিয়ন বি, এটার সমান হচ্ছে আমার কি, যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন। এটা হচ্ছে আমরা জানি ছোটবেলা থেকে। তো এইখানে হচ্ছে আমি কিছু যে ইয়াটা দিব, সেটা হচ্ছে যে নাম্বার অফ এটা আসলে কি মিন করে আর কি, এটা আমরা জানি। তারপরে একটু হালকা আলোচনা করি। সে আমি ধরলাম যে এ একটা সেট, এ সেটের সদস্য হচ্ছে 1 2 3 4 3 4 5। এটা হচ্ছে এ একটা সেট, তার হচ্ছে সদস্য হচ্ছে এটা। তো নাম্বার অফ এ দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এ সেটের ভিতরে যতগুলো সদস্য আছে সেই সদস্য সংখ্যাটা। তার মানে নাম্বার অফ এ এটা সমান কি, এটা হচ্ছে এখানে আমার 5টা আছে, সো এটা হচ্ছে 5। এটা আমরা জানি, তারপরে একটু আলোচনা করলাম। এখন একইভাবে যদি হচ্ছে আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি বলি, তখন হচ্ছে এ সেট আর বি সেট এর যে ইউনিয়ন, যেটা ওই ইউনিয়নে যতগুলো হচ্ছে আমি হচ্ছে সদস্য পাবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি দিয়ে ওই সংখ্যাটাকে হচ্ছে আমাকে বোঝায়। আচ্ছা, এখন যে এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এইটা বলতে আসলে কি বোঝায়? বিষয়টা হচ্ছে যে আমরা এটাও জানি যে ইউনিয়ন যখন হচ্ছে আমরা বলতেছি, এই ইউনিয়ন বা হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে অথবা বলা থাকলো, হ্যাঁ, বা হচ্ছে এখানে বা বলা থাকলো, বা ইংলিশে ধরেন যে অর বলা থাকলো, এগুলো বলা থাকলে আমরা জানি যে এটা হচ্ছে আমরা ইউনিয়ন করি। আচ্ছা, ইউনিয়নটা কিসের জন্য করি? যে ধরেন আমাকে বলা হলো যে এ সেট অথবা বি সেট যে কোনো একটা হইলেই হবে। তার মানে কি? তার মানে এই যে এ সেট, যেটা এ সেটের ভিতরে যে কোনো একটা জায়গায় সদস্য হইলে হবে, আবার বি সেটের ভিতরেও যে কোনো একটা জায়গায় সদস্য হইলে হবে।
সো তাইলে হচ্ছে যখন এইটা বলতেছে তার মানে আমার এই সদস্যটা এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, এখানে থাকলে হবে। ইউজুয়ালি এই কারণে হচ্ছে যে যখন অথবা বা অর বলতেছে তখন হচ্ছে আমরা ইউনিয়নটা করতেছি। আবার যখন হচ্ছে ইন্টারসেকশন বলতেছি, ইন্টারসেকশন করতেছি কখন, যখন হচ্ছে আপনার হচ্ছে বলা থাকতেছে এবং, বা হচ্ছে বলা থাকলে হচ্ছে ও, এরকম আর কি, বা হচ্ছে ইংলিশে বলা থাকলে হচ্ছে অ্যান্ড, এরকম। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে যে যখন হচ্ছে বলতেছে যে এ এবং বি দুইটা সেটের ভিতরেই থাকবে, তার মানে আসলে আমাকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এ সেটেরও সদস্য হইতে হবে, আবার হচ্ছে বি সেটেরও সদস্য হইতে হবে। এবং সেই যে অংশটা, তার মানে কি এ সেটের অংশ, বি সেটের অংশ, তার মানে এই যে মাঝের যে অংশটা আছে সেটা। সো তখন হচ্ছে আমরা হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে করি। আচ্ছা, তো আমরা যদি সামনের দিকে যদি আগাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে সূত্রটা আমি লিখছি, এই সূত্রটা হচ্ছে আমরা আগে থেকে জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যে জিনিসটা একটু আপনাদের হচ্ছে নকে দেবো, সেটা হচ্ছে যে এই সেটের এখানে দেখেন এই যে টোটাল হচ্ছে আমি একটা হচ্ছে আয়তকার ক্ষেত্র দিয়ে একটা অংশ দেখাইছি, এর ভিতরে হচ্ছে এরকম হচ্ছে দুইটা বৃত্ত দিয়ে হচ্ছে আমি দুইটা সেট বুঝাইছি। তো আলটিমেটলি কিন্তু 1 2 3 4 এরকম 4টা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই 4টা ভাগের কোন ভাগটার নাম কি, এইটা একটু হচ্ছে আপনাদের ইয়াদি অনেকের হচ্ছে এই জায়গায় কনফিউশন থাকতে পারে। সেই কারণে, কারণ এই জিনিসটা আমি যে শর্টকাট গুলো দেখাবো সেটার জন্য হচ্ছে এই জিনিসটা একটু খুব দরকার যে আমার কোন অংশের নামটা কি, এটা খুব হচ্ছে আমার জানা জরুরি। আচ্ছা, প্রথমেই যেটা সেটা হচ্ছে যে এই টোটাল যে আয়তক্ষেত্র যেটা হচ্ছে আমরা দিয়ে প্রকাশ করতেছি, এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে কি যে সার্বিক সেট, সার্বিক সেট বলি যেটাকে, সেটা হচ্ছে এরকম। ধরুন যে আপনার একটা অঙ্ক দিচ্ছে এরকম যে একটা ক্লাসরুমে হচ্ছে 100 জন স্টুডেন্ট আছে, এর ভিতরে হচ্ছে বাংলা সাবজেক্টের নিচে হচ্ছে যে 60 জন, ইংলিশ সাবজেক্টের নিচে হচ্ছে যে 40 জন, আবার হচ্ছে যে দুইটা সাবজেক্টের নিচে হচ্ছে যে 20 জন, এরকম আর কি। কিন্তু আলটিমেটলি আমি অঙ্কটা করতেছি, কিন্তু এই টোটাল আমার যে সার্বিক সেট বলতে যেটা বোঝায় যে টোটাল আমার স্টুডেন্ট কতগুলা, এই টোটাল স্টুডেন্ট যতগুলা, এইটাকেই হচ্ছে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। যেটা ধরেন যে এই যে আমি যে উদাহরণটা দিলাম, সেই উদাহরণটার জন্য হচ্ছে আমার আসছে হচ্ছে 100। আচ্ছা, তো ইউ দিয়ে হচ্ছে আমরা এই সার্বিক সেটটা বুঝি যে আমার টোটাল যতগুলো হচ্ছে সদস্যের ভিতরে হচ্ছে আমি অঙ্কগুলো করব, আমার টোটাল যে সদস্যগুলো। এখন যেটা সেটা হচ্ছে যে যখন আমি নাম্বার অফ এ বলতেছি, তখন আসলে আমি বুঝতেছি যে এ যে এই যে টোটাল যে অংশটা, আমি একটু পাশ দিয়ে হচ্ছে লাল দিয়ে হচ্ছে আইকে দেখাচ্ছি আর কি, যে এই দুইটা অংশই কিন্তু নাম্বার অফ এ যখন বলতেছি এই অংশ এ সেটের ভিতরে আছে, আবার এই অংশটাও এ সেটের ভিতরে আছে। সো আলটিমেটলি লাল দিয়ে যতটুকু অংশ আমি বুঝাইলাম টোটালটা হচ্ছে এ দিয়ে বোঝাবে। আচ্ছা, যখন হচ্ছে আমি বি সেটে যাব, বি সেট যখন বলতেছি, বি সেটটা দেখেন আমি বি সেটটা হচ্ছে এই যে এই অংশটা যেটা হচ্ছে আমি নীল দিয়ে হচ্ছে যে অংশটা হচ্ছে আমি বুঝাচ্ছি আর কি, এই টোটালটাই এই অংশ বিতে আছে, এই অংশ বিতে আছে। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন মাঝের যে অংশটা, মাঝের অংশটা হচ্ছে আমরা জানি যে এই যে মাঝের যে অংশটা আছে, ধরেন যে আমি এখানে কালার করে দিলাম, এই যে অংশটা, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমার এতেও আছে আবার বিতেও আছে। তার মানে দুইটার যে কমন যে অংশটা, যেটাকে হচ্ছে আমরা ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করি, তার মানে এ ইন্টারসেকশন বি যেটা, সেই অংশটা হচ্ছে এই যে মাঝের যে এই যে হচ্ছে উপবৃত্তাকার ডিম্বাকার যে অংশটা আছে সেটা। এখন কথা হচ্ছে যে এই যে বাইরের যে অংশটা আছে, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে যে আপনি হচ্ছে একটু ইনডিরেক্টলি আর কি আছে আমরা এটা একটু বের করব। সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি, হ্যাঁ, এ ইউনিয়ন বি কোনটা হবে। ধরেন আমি এখানে হচ্ছে আরো বোঝার জন্য আমি একটু নামকরণ করে দিই। ধরেন এই যে অংশটা আছে, এই অংশটার নাম দিলাম হচ্ছে 1, এই যে যেটা হচ্ছে মাঝের যে অংশটা, এই অংশটার নাম দিলাম হচ্ছে আমি 2, এই অংশটার নাম দিলাম 3, আর বাইরে যে অংশটা আছে সেটা হচ্ছে 4। হ্যাঁ, এটার নামকরণ করে বোঝানোর জন্য। এখন এ ইউনিয়ন বি দিয়ে কি কি বোঝাচ্ছে, এ ইউনিয়ন বি দিয়ে বোঝাচ্ছে কিন্তু দেখেন আপনার হচ্ছে এ যে অংশটা আছে এই অংশ হবে, আবার হচ্ছে বি যে এ অংশটা আছে এইটাও হবে, আবার এই মাঝখানে যেটা হচ্ছে কমন যে অংশটা সেই অংশটা হবে। তার মানে আমার কিন্তু এই যে 1 এবং 2 এবং 3 এই তিনটা অংশ দিয়েই হচ্ছে যতগুলো হচ্ছে অংশ বোঝাচ্ছে টোটালটাই আমার হচ্ছে এ ইউনিয়ন বির ভিতরে।
এই যে 1 2 3 অংশ বাদে যে অংশটা আছে যেটা হচ্ছে 4, হ্যাঁ, এই অংশটার নাম ইয়াটা হচ্ছে আমরা বলতেছি যে এটা আমরা বের করব। সেটা কি? সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি যদি হচ্ছে তিনটা অংশ হয়, আর ইউনিয়ন মানে এই যে ইউ যেটা সার্বিক সেট যেটা, সেটা আসলে কি টোটাল অংশটা। তো তাইলে আলটিমেটলি 4টা কোনটা? 4টা হচ্ছে এই টোটাল যে অংশটা আছে এই অংশ থেকে আপনি 1 2 3 যে অংশটা আছে এই অংশটা বাদ দিলে যে অংশটা থেকে যাবে সেটা, যেটাকে আসলে আমরা প্রকাশ করি এইভাবে যে এ ইউনিয়ন বি, এইটাকে হচ্ছে আমরা প্রাইম চিহ্ন দিয়ে হচ্ছে বোঝাই। প্রাইম মিনস হচ্ছে কি হবে, সার্বিক সেট থেকে ওইটা অলওয়েজ মাইনাস হবে। তার মানে সার্বিক সেট 4টা অংশ নিয়ে গঠিত ছিল 1 2 3 4, এখান থেকে হচ্ছে আপনি ইউনিয়ন যে অংশগুলো আছে এই অংশগুলো বাদ দেন, বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, তার হচ্ছে প্রাইম যে এটা। তার মানে এটা যদি হচ্ছে আমি একটু পাশে লিখে রাখি তাইলে যে তাহলে আমার এই অংশটা কি আসছে, এই অংশটা আসছে হচ্ছে এ ইউনিয়ন বি, এইটার হচ্ছে প্রাইম যেটা সেটা। আচ্ছা, এখন আমি যদি আরেকটু এই যে এ সেটের ভিতরে বি সেটের ভিতরে যে অংশগুলো আছে এটাকে যদি আরেকটু আমি হচ্ছে স্পেসিফিক করতে চাই, স্পেসিফিক মিনস ধরেন যে আমার আসলে আরো কয়েকটা কালার হলে ভালো হইতো, যেহেতু নাই। সেটা হচ্ছে যে এই যে অংশটা, যে এই যে আপনার হচ্ছে আমের মতো যে আকারটা আছে এইখান থেকে এটুক মানে 1 যে অংশটা আছে, হ্যাঁ, এই যে এইটা, এই অংশটার হচ্ছে আমি যদি হচ্ছে বের করতে চাই যে সেটটা দিয়ে হচ্ছে কি প্রকাশ করি আমরা জানি, তারপরেও এই অংশটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে এ বাদ বি। এ বাদ বি মিনস কি, যে ধরুন যে এ একটা সেট, এইখান থেকে বি সেটের যতগুলো হচ্ছে সদস্য আছে ওগুলোকে হচ্ছে আমরা বাদ দিব, বাদ দেওয়ার পরে যে ইয়াগুলো থাকবে সেটা হচ্ছে এটা 1, এই যে এ বাদ বি। এখন এ বাদ বি কেন হচ্ছে দেখেন আপনি চিত্রের ভিতরে যে এ সেটটা হচ্ছে টোটাল হচ্ছে বৃত্তটা, এর ভিতরে বির অংশ আছে শুধুমাত্র এই 2 অংশটা, 3 ও বি এর ভিতরে, কিন্তু এর ভিতরে বি এর অংশ আছে শুধু 2, ওটুক বাদ দিলে আপনি যে এই যে আমের মতো যে আকারটা আছে বা অ্যাপেলের আমাদের আইফোনের যে হচ্ছে লোগোটার মতো যে অংশটা পাচ্ছেন এই অংশটাকে হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে, যে এ বাদ বি, মানে এই যে অংশটা এটা হচ্ছে এ বাদ বি এটা। আবার একইভাবে এটা আমরা হচ্ছে চাইলে মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি, এ মাইনাস বি একই জিনিস। একইভাবে হচ্ছে আমার যে 3 নম্বর যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে কি হবে, তাহলে আমি বি সেট থেকে হচ্ছে এ সেটটা হচ্ছে মাইনাস করব, তার মানে বি বাদ এ যেটা সেটা হচ্ছে আমার এই যে 3 নম্বর যে অংশটা আছে সেই 3 নম্বর অংশটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমি অংশগুলোর হচ্ছে নামকরণ মানে বুঝাইলাম আসলে কোন অংশটা দিয়ে হচ্ছে কোনটা বুঝাই, এটা লক্ষ্য করবে। হ্যাঁ, কোনটা দিয়ে কোনটা বুঝাই সেটা হচ্ছে আমি দেখালাম। এখন হচ্ছে আমি যদি হচ্ছে অঙ্কের ভিতরে যাব আর কি। এখন অঙ্কগুলা ইউজুয়াল যে মেথডগুলো আছে সেই মেথডেও হচ্ছে আমরা করব, আবার হচ্ছে কি যে শর্টকাট যেটা হচ্ছে আমি দেখাবো সেই শর্টকাটগুলো দিয়েও হচ্ছে আমি করব। আচ্ছা, তো প্রথম হচ্ছে শুধু 2টা সেট নিয়ে যেটা আছে এটাই হচ্ছে আপাতত হচ্ছে আগে আমরা কিছু অঙ্ক করব। এটা হচ্ছে যে ধরেন আমি যদি একটা অঙ্ক নিয়ে শুরু করি, যে আমার যে ফার্স্ট যে অঙ্কটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে লেকচার শিটের হচ্ছে এক্সাম্পলের হচ্ছে 3 নাম্বার ম্যাথটা ক্যামেরায় হচ্ছে চলে আসবে। দেখেন অঙ্কটা, হ্যাঁ, কি বলছে এখানে যে আউট অফ 100 স্টুডেন্টস ইন এ ক্লাস, হ্যাঁ, 40 জন হচ্ছে টেক টি, 60 টেক টি, 40 টেক কফি and 25 টেক বোথ। তার মানে 60 জন হচ্ছে চা খায়, 40 জন হচ্ছে কফি খায় আর 25 জন হচ্ছে দুইটাই খায়। দেন বলছে the number of student not taking either tea or হচ্ছে কফি is, এই সংখ্যাটা হচ্ছে আমাকে বের করতে বলছে। আচ্ছা, আমরা বোর্ডে যদি আসি, নরমালি যদি হচ্ছে অঙ্কটা হচ্ছে আমার ব্যাংক ম্যাথ বাইবেলের হচ্ছে 454 নম্বর। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি যদি হচ্ছে এবার অঙ্কটার সলিউশনে যাই, সেটা হচ্ছে কি যে আমার বলছে কি যে টোটাল স্টুডেন্ট আছে কয়জন, আমার 100 জন।
টোটাল স্টুডেন্ট 100 জন মানে কি এখানে এই যে যেভাবে ধরছিলাম আমি সমান 100, এখানেও হচ্ছে ওই 100ই চলে আসছে আর কি। সো যেহেতু হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, এটাতে আমাকে বোঝাচ্ছে এই যে আয়তক্ষেত্রটা, এই টোটাল আয়তক্ষেত্রটার ভিতরে টোটাল হচ্ছে আমার 100 জন আছে, যেটা হচ্ছে আমরা নাম্বার অফ ইউ দিয়ে প্রকাশ করব, মানে সার্বিক সেটে মানে টোটাল কতগুলো হচ্ছে স্টুডেন্ট আছে, হ্যাঁ সেটার কত আছে, আমার আছে হচ্ছে 100। আচ্ছা, এরপরে যেটা আমাকে বলা আছে যে 60 জন হচ্ছে চা খায়, তো আমি ধরে নিলাম যে চা যারা খায় সেটা হচ্ছে আমরা টি, যেটা টি এর হচ্ছে টি দিয়ে প্রকাশ করব, আর কফি যারা খায় তাদেরকে হচ্ছে আমরা সি দিয়ে হচ্ছে প্রকাশ করব আর কি, হ্যাঁ এটা। তো তাহলে টি যারা খাচ্ছে মানে চা যারা খাচ্ছে তাদের সংখ্যা কত, নাম্বার অফ টি যেটা সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছে হচ্ছে কত, 60 জন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কফি খায় কয়জন, বলছে হচ্ছে 40 জন, তাহলে নাম্বার অফ সি যেটা এটা হচ্ছে আমার 40 জন, এটা। এরপরে যে লাস্টে যে ইয়াটা বলছে সেটা হচ্ছে 25 জন নাকি হচ্ছে দুইটাই হচ্ছে খায়, চাও খায় কফিও খায়। তো হচ্ছে আমার হচ্ছে সেই 40 জন হচ্ছে কোন জায়গাটা, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, রাইট। তার মানে আমার হচ্ছে এটাও দেওয়া আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যেটা হচ্ছে চাও খাচ্ছে কফিও খাচ্ছে, সেটার মান কত, 25, এটা। তাহলে আমার ডাটাগুলো হচ্ছে এটা দেওয়া আছে, লাস্টে বের করতে বলছে, লাস্টে আমাকে বের করতে বলছে যে the number of students not taking either tea or হচ্ছে কফি, তার মানে হচ্ছে যে কিনা চাও খাচ্ছে না কফিও খাচ্ছে না। এটা কি, ধরেন যে এখানে তো আমি এ আর বি দিয়ে প্রকাশ করছিলাম, ধরেন যে এইটা হচ্ছে আমার টি, মানে যারা হচ্ছে টি খাচ্ছে, আর এইটা হচ্ছে সি যারা হচ্ছে কফি খাচ্ছে। তো তাহলে কি হচ্ছে, নাম্বার অফ টি যেটা সেটা এটা, নাম্বার অফ সি যেটা সেটা এটা, আর মাঝখানে যে কমন অংশ যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা 25, হ্যাঁ। আমাকে বের করতে বলছে যে কিনা চাও খায় না কফিও খায় না, তাহলে চাও খায় না কফিও খায় না এরা কারা, এরা হচ্ছে এই যে 4 নাম্বার যে ইয়াটা আছে দেখেন, এই যে এইখানে যারা আছে এরা চা খায়, আবার এইটার ভিতরে যারা আছে এরা হচ্ছে কফি খায়। তাহলে চাও খাচ্ছে না কফিও খাচ্ছে না এরা কারা, এরা হচ্ছে এই যে অংশটা আছে, তার মানে এই যে দুইটা বৃত্তের চারপাশে যে অংশটা আছে, যেটা এখানে হচ্ছে আমি 4 নাম্বার ইয়া দিয়ে হচ্ছে পার্ট দিয়ে হচ্ছে বুঝাইছি। তো ওই অংশটা আমাকে বের করতে বলছে, এবং ওই অংশটার নাম হচ্ছে আমরা কি দেখছি, এই যে আগেই ইউনিয়ন বি তার হচ্ছে কি প্রাইম হবে। সো আমার আলটিমেটলি বের করতে হবে হচ্ছে ইউনিয়ন বি তার হচ্ছে প্রাইম, হ্যাঁ। এখন এইটা যদি হচ্ছে আমি বের করি, আমি যদি মূল সূত্র দিয়ে হচ্ছে বের করতে যাই, প্রথমে যেটা যে আমি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি যেটা সেটা হচ্ছে আমি বের করবো কেমন, নাম্বার অফ এর মান কত দেওয়া আছে, এটা যেটা আসলে নাম্বার অফ টি হয়ে যাবে, সেটা কত হবে, আমি একটু সূত্রটা আবার লিখি, এ যেটা সেটা হবে নাম্বার অফ টি, এই ক্ষেত্রে এটা হবে সি, এটা হবে হচ্ছে টি ইন্টারসেকশন সি, এই যে এখানে এটা টি আর এটা হচ্ছে সি। আমি প্রথম হচ্ছে ইউনিয়নটা বের করবো, তো ইউনিয়নটা বের করতে গেলে এখানে যদি মান বসাই দিই তাহলে এটার মান কত, 60, নাম্বার অফ টি, নাম্বার অফ সি যেটা সেটা হচ্ছে 40 মাইনাস নাম্বার অফ হচ্ছে এই যে ইউনিয়ন বি লিখছে, এটা আসলে টি ইন্টারসেকশন সি হবে, এটার মান কত দেওয়া আছে, আসে হচ্ছে আমার 25। তাহলে দেখেন এইখান থেকে আমার আসে কত, আমার আসে হচ্ছে 75। দেন এটা আমি কি বের করছি, এটা কিন্তু আমি বের করছি কেবল টি ইউনিয়ন সি, আমাকে আলটিমেটলি বের করতে হবে কি এটার প্রাইম। তাহলে এখন যদি আমি এটার প্রাইম বের করতে যাই, যে নাম্বার অফ টি ইউনিয়ন সি এইটার প্রাইম, কি বলছি, যখন আমরা প্রাইম বের করি তখন হচ্ছে ইউনিয়ন থেকে হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি সেটা। তো তাহলে আলটিমেটলি করবো কি, আমি নাম্বার অফ ইউ থেকে এইটা থেকে হচ্ছে আমি মাইনাস করে দেবো কি নাম্বার অফ টি ইউনিয়ন সি, এটা। তো নাম্বার অফ ইউ আমরা জানি টোটাল স্টুডেন্ট যেটা হচ্ছে 100 এই যে দেওয়া আছে, আর একটু আগে হচ্ছে টি ইউনিয়ন সি যেটা সেটা আমরা বের করছি কত, 75, এটা আপনি মাইনাস করে দেন, মাইনাস করে দিলে দেখেন আপনার আসতেছে কত, 25। আচ্ছা, তো তাহলে আমার অ্যান্সার কত, আমার হচ্ছে তাহলে হচ্ছে 25, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি অঙ্কটা হচ্ছে শর্টকাটে হচ্ছে কেমনে আমরা অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে আমি দেখাবো। যে আমার অ্যান্সারটা কি, এটা একটু মনে রাখেন যে আমার এখানে অ্যান্সার আসছে কত, 25। আমি শর্টে যখন হচ্ছে অঙ্কটা করতে যাব, আচ্ছা এই যে আমি হচ্ছে ডায়াগ্রামটা যেটা আঁকছি নামকরণ যেটা, আপনারা এটা জানেন, তারপরও চাইলে হচ্ছে এটা একটু টুকে রাখতে পারেন। দেন হচ্ছে আমি এখন অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটাই আমি হচ্ছে কিভাবে করবো। আচ্ছা, আমি এটা আইকে মুছে দিয়ে আবার হচ্ছে নতুন করে রাখতে হবে, যে আমার এই অঙ্কটাই
আমি আগে হচ্ছে ডায়াগ্রামটা একটু আঁকি। এটা আমার হচ্ছে আছে কি বলছে হচ্ছে টি আর হচ্ছে কফি। তো আমি এরকম হচ্ছে দুইটা হচ্ছে সেট নিলাম। টি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে আমি টি দিয়ে প্রকাশ করতেছি, আর কফি যেটা সেটা হচ্ছে সি দিয়ে প্রকাশ করতেছিলাম, রাইট? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার যে শর্টকাট যেটা, যে শর্টকাটে হচ্ছে আপনি অঙ্কগুলো দ্রুত করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে আগে চিত্রটা আঁকবেন। আঁকার পরে আমার মেইন কাজ হচ্ছে এই গ্রাফের উপরে, এই চিত্রের উপরে প্রত্যেকটা অংশের মান আমি হচ্ছে হিসাব করে করে বের করে ফেলবো। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে যে 4টা ভাগ আছে, এই 4টা ভাগের মান আমি হচ্ছে মুখে মুখে বের করে ফেলবো যে কোন ভাগের মানটা হচ্ছে কত। ওকে, আমার হচ্ছে ওই যে আমি যে সূত্র জানি ওই সূত্র ছাড়াই হচ্ছে আমি এখানে অঙ্কগুলো হচ্ছে করে ফেলতেছি। ওকে, এবং আপনি এটা কিন্তু রিটেনে করতে পারবেন। কেউ আবার ভাবেন না যে এটা মনে হয় আমি হচ্ছে রিটেনে করতে পারবো না, শুধু এমসিকিউতে না, এটা হচ্ছে আপনি রিটেনের জন্য করতে পারবেন, এমসিকিউ এর জন্য করতে পারবেন, এবং ভেরি ভেরি ফাস্ট ওয়ে। ওকে, সেটা হচ্ছে যে আমার অঙ্কটা কি কি ছিল। প্রথমে যেটা আমার বলা আছে কি যে চা খায় কয়জন, না প্রথম বলা আছে টোটাল স্টুডেন্ট 100 জন, চা খায় হচ্ছে 60 জন, কফি খায় হচ্ছে কয়জন 40 জন, আবার দুইটা অংশই খায় হচ্ছে 25 জন। প্রথম যেটা কাজ, আপনার ডাটা যেভাবে যেটা আগে পরে দেওয়া থাকুক, আপনার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই যে কমন যে অংশটা আছে, হ্যাঁ, এই যে টিমের মতো যদি আমি সুন্দর করে আঁকি নাই, হ্যাঁ, এই যে অংশটা আছে এই অংশটার মান হচ্ছে আপনি আগে বসাবেন। আগে প্রশ্ন খেয়াল করেন যে এই অংশের মানটা কত দেওয়া আছে, এই অংশটার মানটা হচ্ছে আমাকে আগে বসাইতে হবে। কেন বসাইতে হবে একটু পরে গেলে হচ্ছে আপনি হচ্ছে বুঝতে পারবেন। তো এই অংশটার নাম কি আমরা দেখছি, এটা হচ্ছে দুইটার হচ্ছে কমন অংশ। কমন অংশ মিনস কি এই ক্ষেত্রে যে চাও খাচ্ছে কফিও খাচ্ছে। ওকে, তো সেটা কি, সেটা হচ্ছে এখানে আমার বলেই দিছে যে 25 জন হচ্ছে টেকবো। তার মানে এই অংশটার মান কত, আমার এই অংশটার মান তার মান হচ্ছে আমার 25। আমি প্রথমেই আগে হচ্ছে এই অংশের মানটা হচ্ছে আমি গ্রাফে বসাই দিলাম। আমি খাতার উপরে একটা এরকম ভাবে চিত্র আঁকবো, আঁকা প্রথমে হচ্ছে আমি এখানে 25 বসাবো। আচ্ছা, এইবার আমি হচ্ছে অন্য ডাটার দিকে খেয়াল করি। বলা আছে কি যে 60 জন চা খায়। এখন এই যে 60 জন, সে কিন্তু এমন সংখ্যাও আছে যে চা খায় কিন্তু কফি খায় না, আবার চাও খায় কফিও খায়, দুটোই কিন্তু আছে এটার ভিতরে। বা এই গ্রাফের সাথে আপনি তুলনা করলে যে এই অংশ আর এই অংশ, দুই অংশই কিন্তু হচ্ছে তারা কিন্তু চা খাচ্ছে। এখন আমাদের যখনই হচ্ছে বলে দিচ্ছে যে চা খায় 60, মানে 60 জন, আপনি কিন্তু হচ্ছে তার মানে এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ মিলে মানের কথা বলতেছে। যেটা আমার বলে দিচ্ছে 60, তার মানে এই অংশ আর এই অংশ দুইটা মিলে হচ্ছে আমার কত 60। তো এই অংশের মানটা আমি অলরেডি জানি কত, সেটা 25। তো এই অংশ যদি হচ্ছে 25 হয়, আমার টোটাল টি হচ্ছে কতজন, 60 জন খায়, এর ভিতরে এই অংশটা আছে 25, তাহলে হচ্ছে আমার হচ্ছে বাদ বাকি হাতে আছে কত, আছে হচ্ছে 35 জন। এটা আপনি মুখোমুখি করতে পারবেন, আমি জাস্ট দেখাইলাম। তো তাহলে এটা যদি 25 হয়, তার মানে আমি বুঝে গেলাম যে এই অংশের মান হচ্ছে কত 35। ওকে, একইভাবে আমি হচ্ছে এবার যাবো হচ্ছে কফিতে। কফিতে যে হচ্ছে এবার কফি ডাটাটা হচ্ছে আমি বসাই। কফি ডাটাটা বলা আছে 40 জন নাকি হচ্ছে কফি খায়। তো এই অংশটা হচ্ছে কি, এই অংশটা যেহেতু 25, টোটাল কফি আমার কিন্তু এই দুইটা অংশ মিলে বোঝাচ্ছে, তাহলে হচ্ছে আমার একটু যদি 25 হয়, টোটাল কফি যেহেতু খায় 40 জন, আপনি 40 থেকে হচ্ছে 25 মাইনাস করে পাবেন কত, পাবেন হচ্ছে 15। হ্যাঁ, তাইলে আমার এই অংশটা এখানে যেহেতু 25 আছে, তার মানে এই অংশে আমার 25 জন আছে, রাইট? তো তাহলে কি হলো, আমি হচ্ছে গ্রাফে দেখেন প্রত্যেকটা ডাটা হচ্ছে আমি বের করে ফেললাম। এবার যেহেতু আমি প্রত্যেক ডাটা বের করে ফেলছি, এবার আপনি মুখে মুখে আর একটা যে অংশ আছে, এটা তো 1 2 3 বুঝলাম, আর একটা অংশ কি বলেন তো, এই যে বাইরে যে অংশটা আছে, এই অংশেরও তো একটা সংখ্যা ইউজুয়ালি থাকে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার হচ্ছে ওই অংশের মান 0, সেটা বলে দিবে। হ্যাঁ, তো ওই অংশের মানটা তাহলে কত হবে, আমি যদি একটু দেখি, মানে এখানে আছে কয়জন, এই যে আমার যারা চা খাচ্ছিল, এটা হচ্ছে চায়ের ভিতরে যে এই অংশটা, এই অংশের মান হচ্ছে 35, এই অংশের মান 25, এই অংশের মান হচ্ছে আমার হচ্ছে কত 15। তাহলে এই তিনটা মিলে আমার কত হচ্ছে, এই দুইটা 35 যোগ হচ্ছে 25, তাহলে হচ্ছে আমার হচ্ছে 60 প্লাস হচ্ছে 15, তার মানে 75। তার মানে এই তিনটা অংশ মিলে আমার 75 জন চলে গেছে।
তাইলে টোটাল তো আমাকে বলে দিছে কতজন, 100 জন, রাইট? ইউ যেটা টোটাল স্টুডেন্ট, তাহলে আমি কি জানি না যে এই যে বাইরে যে অংশটা আছে, এই অংশে তাহলে কয়জন আছে? এর ভিতরে আছে 75 জন, তাহলে অবভিয়াসলি বাইরে আছে আমার 25 জন। আচ্ছা, আমার এটা কালি শেষ, আচ্ছা আমি লাল কালি দিয়ে লিখি। তার মানে এইখানে আমার আছে হচ্ছে কত? 25 জন। ওকে, আমার অঙ্ক কিন্তু শেষ। অঙ্কে আমাকে বলছে কি? আমাকে অঙ্কে বলছে যে কিনা চাও কেনা কফিও কেনা। আপনার হচ্ছে গ্রাফটা বুঝতে হবে, আগে বুঝছি না? গ্রাফটা বুঝেন, চাও কেনা কফিও কেনা সে কোন অংশ? সেটা হচ্ছে এই যে বাইরের যে অংশটা আছে সেটা, সেই অংশে আমি কি দেখলাম? 25, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 25। আচ্ছা, এইখানে আরো কয়েকটা দিক হচ্ছে আমি একটু আলোচনা করে যাই, যে এই মেথডটার সুবিধা হচ্ছে আরো যেটা, আপনি এক অঙ্কের ভিতরে অনেক ধরনের হচ্ছে প্রশ্ন করতে পারে, যেটা হচ্ছে আমি এই শুরুতে যে অঙ্কটা করলাম এটা দিয়ে যদি আমি হচ্ছে কয়েকটা দেখাই দিই। সেটা হচ্ছে ধরেন এবার আপনাকে প্রশ্ন করলো, এটার অ্যান্সার তো আমার শেষ, এখন আমাকে বললো যে কতজন শুধুমাত্র চা পান করে, হ্যাঁ পান করে। আচ্ছা, কি বলছি? আপনাকে জাস্ট হচ্ছে বুঝতে হবে গ্রাফের কোন অংশটা কি হচ্ছে। এখানে যদি গ্রাফের দিকে হচ্ছে আপনি একটু খেয়াল করেন, শুধুমাত্র চা খায়। আচ্ছা, চা খাই কিন্তু হচ্ছে এই টোটাল যে গোলাটা আছে, এই যে বৃত্তটা টোটালটা, এই টোটাল সবাই কিন্তু চা খায়। কিন্তু এর ভিতরে হচ্ছে এই যে অংশটা, এই অংশটা কি করতেছে? সে কিন্তু দেখেন এই বৃত্ত আছে, এই বৃত্ত আছে, তার মানে সে চাও খায় আবার হচ্ছে কফিও খায়। তো আমাকে প্রশ্ন বলছে শুধুমাত্র চা খায়। শুধুমাত্র চা খায় কোন অংশটা? এই যে যেটা বললাম যে এই যে আপেলের মতো যে অংশটা বা আইফোন লোগো যে অংশটা, সেই অংশটা কি হচ্ছে? সেই অংশটা শুধু চাই খাচ্ছে। তো আমাকে আসলে বের করতে বলছে এই অংশের মান। এই অংশের মান আমি তো আগেই বের করে রাখছি, এটার মান কত? 35। একইভাবে যদি আপনাকে বলে যে শুধুমাত্র কফি খায়, তার মান কত? আমি এই যে বের করে রাখছি, এটা হচ্ছে 15। ওকে, এরপরে যদি আপনাকে যদি বলে আরেকটা প্রশ্ন, আমি আরেকটু ঘুরে যদি হচ্ছে দিই, যে আমাকে প্রশ্ন করলো যে হচ্ছে যে কোনো একটি খায়, হ্যাঁ কতজন যে কোনো একটি পান করে, এটা বলো। আচ্ছা, পান করে, বিষয়টা হচ্ছে কি যে কোনো একটা খায়, তার মানে যারা হচ্ছে দুইটাই খাচ্ছে, চাও খাচ্ছে কফিও খাচ্ছে, এরা বাদ। বলছে যে কোনো একটা খায়, দুইটাই যে খায় তারা হচ্ছে বাদ। লাইক আমি চাও খাই কফিও খাই, আমি বাদ। সো বিষয়টা হচ্ছে যে কোনো একটা খায়, এইটা হচ্ছে তার মানে হচ্ছে কি হবে? এই যে যারা দুইটাই খাচ্ছে এদেরটা বাদ দিতে হবে। বাদ দিলে এই যে 35 যেটা আছে এরা হচ্ছে শুধু চা খায়, আবার হচ্ছে এই যে 15 যেটা আছে এটা কি শুধু কফি খায়। তাহলে আমার অ্যান্সারটা যেটা, এবার আমাকে যেটা করতে হবে, এখানে যে 35 যেটা আছে এইটাও অ্যান্সার, সঙ্গে এই 15 এটা হচ্ছে আমার যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমি কত পাচ্ছি? হ্যাঁ 50। তার মানে হচ্ছে আমার 50 জন আছে যারা হচ্ছে কি আছে? শুধুমাত্র চা অথবা শুধুমাত্র কফি খায় বা যে কোনো একটি পান করে। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে একই ওয়েতে দ্রুত হচ্ছে আরো কয়েকটা প্রবলেম করে ফেলবো। এরকম হচ্ছে দুইটা সেট দিয়ে যে আমাদের হচ্ছে অঙ্কগুলো আছে। তো আমার নেক্সট প্রবলেম যেটা হচ্ছে আছে সামনের উপরে, সেটা হচ্ছে আমরা করব 4 নাম্বার ম্যাথটা, এটারই ঠিক পরেরটা। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা, এইখানে ম্যাথটার ভিতরে একটু ভেজাল আছে আর কি। প্রশ্নটার ভিতরে আমি করানোর সময় বলতেছি, আগে আমি হচ্ছে প্রশ্নটা পড়ি। প্রশ্নটা আমাকে কি বলছে? ইন এ গ্রুপ অফ 52 পারসনস 16 ড্রিঙ্ক টি বাট নট কফি। আবার 33 বলছে ড্রিঙ্ক টি। হাউ মেনি ড্রিঙ্ক কফি, মানে হাউ মেনি অফ দেম, এখানে একটু মিস্টেক গেছে, যে এদের ভিতরে কতজন আছে যারা কিনা চা কফি খায় কিন্তু হচ্ছে চা খায় না। ওকে, এখন যদি হচ্ছে আমি হচ্ছে প্রবলেমের দিকে যদি আসি, আমি একইভাবে কিন্তু অ্যাপ্রোচটা দিব। একটু আগে যে শর্টকাটটা যেটা হচ্ছে আমি দেখাইছি সেইভাবে যদি হচ্ছে আমি অ্যাপ্রোচটা দিই, আমি আবার হচ্ছে চিত্রটা একটু আঁকি যে এইখানে কি হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে টি আর কফি নিয়ে, তাহলে মশারি দরকার ছিল না। এইটা এইটা হচ্ছে আমার টি আর এটা হচ্ছে আমার কফি। এইবার কিন্তু আপনার দেখেন ডাটাগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি ওই সেট থেকে করে আসতে যান তখন আগের তুলনায় আরেকটু লেন্দি হবে। আচ্ছা, আপনি এই ওয়েতে চলে যান, একইভাবে দ্রুত বেড়ে যাবে। কিরকম? আমার প্রথমে যেটা বলছে যে টোটাল গ্রুপে নাকি আছে হচ্ছে 52 জন। আচ্ছা, তার মানে আমার ইউ যেটা, এটা হচ্ছে কত?
টোটাল হচ্ছে 52 জনের একটা গ্রুপ। এখন প্রথম যে ডাটাটা বলছিল সেটা হচ্ছে কি যে 16 জন ড্রিঙ্ক টি বাট নট কফি, তার মানে 16 জনের কথা বলছে যারা চা খায় কিন্তু কফি খায় না, এরকম। তার মানে কিন্তু আপনার শুধু টির কথা বলে নাই, তাহলে চা খায় কিন্তু কফি খায় না, সেটা হচ্ছে এই চিত্রে কোন অংশটা, এই যে এটা ছিল চা, এর ভিতরে কফি খায় এই অংশটুকু, তাহলে চা খায় কিন্তু কফি খায় না, এইটা বাদ দিলে আমার থাকতেছে এই যে সেই আপেল আকৃতির বা হচ্ছে আইফোনের যে আকার যে অংশটা আছে এইটার মানের কথা কিন্তু আমাকে বলছে 16। সো আমি এইটার মান আগে হচ্ছে আমি 16 বসা দিলাম। ওকে, এরপরে যে ডাটাটা এই অঙ্কটা একটু ভিন্ন রূপে করতেছে কিসের জন্য, কারণ এখানে ডাটাগুলো আমার একটু ভিন্ন দেওয়া আছে। হ্যাঁ, ওই যে আগে যেটা বলছিলাম না যে আগে হচ্ছে কমন অংশটা বসাবো, ওটা হচ্ছে ইউজুয়াল যে টাইপের আপনি অঙ্ক পাবেন, প্লাস হচ্ছে 3টা সেট থাকলেও আমি হচ্ছে দেখাবো সামনে ওই ক্ষেত্রে। তো তারপরে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার চা খায় টোটাল হচ্ছে 33 জন। এইটা প্রথমে বলছে যারা চা খায় কিন্তু কফি খায় না, এটা হচ্ছে 16 জন। এবার বলতেছে যে টোটাল চাই খায় 33 জন। ওকে, তো টোটাল চাই খায় 33 জন মানে কি, মানে হচ্ছে আমার এই যে চায়ের যে টোটাল যে গোলাটা আছে গোলাটা মিলেই 33, মানে টি যেটা এটার মানই হচ্ছে 33। এই টি যে গোলাটা আছে তার দুইটা অংশ নিয়ে এই অংশের মান হচ্ছে আমি 16 পাইছি, টোটালটা মিলে যেহেতু 33, তাহলে এই অংশের মান কত হবে, আপনি 33 থেকে হচ্ছে এটা মাইনাস করে দেন, তাহলে কত আসে 17 নাকি? হ্যাঁ 17 আসে। সো আমি এই অংশের মান পাই গেলাম হচ্ছে 17। এখন যেটা বলতেছিলাম যে অঙ্কে একটু হচ্ছে আছে, সেটা হচ্ছে যে অঙ্কে যে জিনিসটা বলা নাই, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি প্রথমে যখন হচ্ছে প্রবলেমটা আসে, সেটা হচ্ছে যে এখানে চাও খায় না কফিও খায় না এরকম কোনো মানুষ আসলে এখানে নাই, বা হচ্ছে এই ক্ষেত্রটা বলে দিবে হচ্ছে এরকম অঙ্কে ইউজুয়ালি যেটা বলে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি আর কি, সে হচ্ছে হয় চা খায় নাহলে হচ্ছে কফি খায়, এই কথা বলে দেয়। মানে হচ্ছে হয় সে চা খায় নাহলে সে কফি খায়, তার মানে চাও খাচ্ছে না কফিও খাচ্ছে না এরকম কোনো ব্যক্তিই নাই। তার মানে আমার এই যে 4 নাম্বার যে অংশটা না, এই অংশটা আসলে 0, যেটা প্রশ্নে মিস্টেক করে ফেলছে আর কি, এই জিনিসটা দেয় না। আচ্ছা, তো এইটা যদি হচ্ছে আমার 0 হয়, এবার আমি হিসাব করা শুরু করি, এই অংশ 16, এই অংশ 17 আমি পাই গেছি, টোটাল আমার হচ্ছে 52, এই অংশ 0, তার মানে এই অংশ আর এই অংশ মিলে হচ্ছে আমার 52 হবে। তাহলে হচ্ছে আমার কত আসতেছে 16 17 মিলে 33, আর এখানে আছে হচ্ছে 52। আপনি হচ্ছে 52 থেকে তাহলে 33 মাইনাস করেন, তাহলে কত আসতেছে 19, হ্যাঁ 19। সো আলটিমেটলি আমার এই যে অংশটা যেটা আছে এই অংশটার মান হচ্ছে আমার 19। এখন আমার লাস্টে যেটা চাইছে যে হাউ মেনি অফ দেম ড্রিঙ্ক কফি বাট হচ্ছে নট হচ্ছে টি, তার মানে আমার অ্যান্সারটা কত আসলে এই ক্ষেত্রে, এই অ্যান্সারটা তার মানে এই যে লাস্টে যেটা বের করলাম 19 এটা। সো আপনি কি করবেন, আপনি ইয়াটা আঁকেন, এখানে আমার হচ্ছে বলা আছে 16, টোটালটা বলা আছে 33, এটার মানে এখানে চলে আসবে, দেন টোটালটা হিসেব করে জাস্ট হচ্ছে আপনি বসাই দেন। ওকে, আচ্ছা এখন সামনের দিকে যাব আমরা। আচ্ছা, সেটা হচ্ছে যে মাত্র যে অঙ্কটা করলাম এই অঙ্কটা হচ্ছে আমাদের পূবালী ব্যাংক, হ্যাঁ জুনিয়র অফিসার হচ্ছে 2019-এ আসছে, এবং এটা হচ্ছে brainly.in এবং হচ্ছে doubtnut.com দুইটা হচ্ছে ওয়েবসাইটে রয়েছে, এবং আমাদের ব্যাংক ম্যাথ বাইবেলের 456 নাম্বার ম্যাথ ছিল। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাব। আমরা নেক্সট যেটা হচ্ছে করব সেটা হচ্ছে এটারই হচ্ছে 5 নাম্বার। তো ক্যামেরাটা হচ্ছে ওদিকে নিয়ে যাও। অঙ্কটা যেটা বলা আছে যে ইন এ টাউন উইথ পপুলেশন 4000-3000 পিপুল আর এগ ইটার্স। আচ্ছা, মানে হচ্ছে আমার টাউনের পিপুল হচ্ছে টোটাল হচ্ছে বলছে 4000, এর ভিতরে 3000 পিপুল আর এগ ইটার্স, তার মানে হচ্ছে তারা হচ্ছে ডিম খায় আর কি। আচ্ছা 2000 হচ্ছে মিট ইটার্স, তারা হচ্ছে মাংস খায়। এরপরে 1500 জন বলছে হচ্ছে দুইটাই তারা হচ্ছে খায়। ওকে, লাস্টে বলছে হাউ মেনি আর হচ্ছে পিওর ভেজিটেরিয়ান। ওকে, আচ্ছা আমরা হচ্ছে বোর্ডে চলে আসি। আমার অঙ্কটা হচ্ছে ব্যাংক ম্যাথ বাইবেলের হচ্ছে এটা হচ্ছে
57 নাম্বার ম্যাথটা। আচ্ছা, আমি সেই শর্টকাট অ্যাপ্রোচই করি। সেটা হচ্ছে কি যে আমার কি আছে, প্রথম হচ্ছে এ গিটার্স যারা যারা ডিম খায় তাদের ই দিয়ে প্রকাশ করলাম, আবার হচ্ছে যারা হচ্ছে মিট খায় তাদেরকে হচ্ছে আমি এন দিয়ে প্রকাশ করলাম। আমার টোটাল হচ্ছে ইয়া বলা আছে কত, 4000। আচ্ছা, তো এটা পরে চিন্তা করলে হবে। আমি কি বলছি, আমি হচ্ছে প্রথমে যেটা করব যে আমি হচ্ছে আগে একবারে এই যে কমন যে অংশটা আছে এই অংশের মানটা হচ্ছে আগে বসাবো। এই অংশের মান কত, এখানে বলে দিছে হচ্ছে 1500 জন, তারা হচ্ছে দুইটাই খায়, ডিমও খায় মাংসও খায়। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমার তার মানে কত, 1500। ওকে, আমি এটা বসালাম। এবার হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আমি চেক করি যে বলা আছে 3000 পিপুল আর এ গিটার্স, তার মানে ডিম খায় টোটাল হচ্ছে 3000 জন। তো এইখানে যদি 1500 থাকে তাহলে এই অংশে আছে কত, আর আছে 1500 জন, কারণ হচ্ছে টোটাল মিলে 3000 হইতে হবে আমার। ওকে, এরপরে আমি যাই পরের অংশে। আমার হচ্ছে মিট ইটার্স বলছে কত, 2000 জন। এই অংশটায় আছে 1500, মিট ইটার্স হচ্ছে টোটাল অংশটা, তাহলে এই অংশের মান কত, এই অংশের মান হচ্ছে তার মান হচ্ছে 500, বিকজ মিট ইটার্স টোটাল হচ্ছে 2000। লাস্টে যেটা বলছে যে হাউ মেনি আর অফ দেম আর হচ্ছে পিওর ভেজিটেরিয়ান। আচ্ছা, ভেজিটেরিয়ান হচ্ছে কারা, যারা হচ্ছে ডিমও খায় না, হ্যাঁ, আবার হচ্ছে মিটও খায় না। আমি নিজেও ভেজিটেরিয়ান, মানে 100% না, 95% ভেজিটেরিয়ান আর কি। সো বিষয়টা হচ্ছে যেটা যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান। কেন, কারণ হচ্ছে তারা দেখেন ডিমও খায় না, আবার হচ্ছে মিটও খায় না। হ্যাঁ, তো তাহলে তার মানে আমাকে আসলে পিওর ভেজিটেরিয়ান বলতে এই যে 4 নম্বর যে অংশটা আছে এই অংশটার মান হচ্ছে বের করতে বলছে। এই অংশের মান কত, আমি যদি খেয়াল করি যে এখানে ছিল 1500, এখানে 1500 মিলে 3000, আর হচ্ছে এখানে গেছে 500, 3500, টোটাল আমার যেহেতু 4000, তাহলে এখানে অবভিয়াসলি আমার আসে হচ্ছে 500 জন। তাহলে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে 500 জন, অ্যান্সার বি। ওকে, আচ্ছা, এখন নেক্সট যে প্রবলেমটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে 1 নাম্বার, মানে আমাদের এই লেকচার শিটের 1 নাম্বার, এবং ব্যাংক ম্যাথ বাইবেলের হচ্ছে আমার হচ্ছে 637 নাম্বার ম্যাথটা। অঙ্কটা যদি একটু পড়ি যে ইন এ অফিস, হ্যাঁ, 44% অফ দ্য ওয়ার্কার্স প্রিফার কফি, আবার সেই কফি, হ্যাঁ, তারপর হচ্ছে 72% প্রিফার টি। If each of them prefers coffee and tea and হচ্ছে 40 like both, তার মানে বলছে হচ্ছে each of them prefer হচ্ছে কফি or tea, তার মানে হয় সে কফি খায় নাহলে সে টি খায়। ওই যে যেটা বলতেছিলাম মাঝখানে যে এরকম কেস থাকতে পারে যে সে হয় কফি খায় নাহলে হচ্ছে টি খায়। আচ্ছা, এরপর হচ্ছে 40 জনের কথা বলছে হচ্ছে বোথ, তাহলে টোটাল নাম্বার অফ দ্য ওয়ার্কার অফ দ্য অফিস ইজ। আচ্ছা, প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলতেছিলাম যে কি হয়েছে যে আমার পার্সেন্টেজের হচ্ছে কিছু অঙ্ক, সেটা হচ্ছে আমার এই ভেন চিত্র দিয়ে আছে। তো এইটাও সেই টাইপেরই আর কি, একটা ইসের ভিতরে হচ্ছে পড়ে। হ্যাঁ, তো আচ্ছা, ক্যামেরাটা একটু আরেকবার একটু ইসের দিকে নাও। সেটা হচ্ছে যে অঙ্কটা কিন্তু হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে ব্যাংক ম্যাথ বাইবেলের হচ্ছে 637 নাম্বার, সোনালী ব্যাংক অফিসের ক্যাশে হচ্ছে 19 আসছে, এবং আপনার হচ্ছে এতগুলো হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটে কিন্তু ম্যাথটা আসছে। আচ্ছা, সো আমরা বুঝতেই পারতেছি যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা অঙ্কটা যেটা কত 637 নাম্বার ম্যাথ, ব্যাংক ম্যাথ বাইবেলের বলা আছে যেটা যে কফি, এটা সি, এটা হচ্ছে টি, এবার প্রকাশ করলাম। বলছে 44% এটা হচ্ছে প্রিফার কফি। আচ্ছা, যখন পার্সেন্টেজের অঙ্ক আসবে তখন আপনি পার্সেন্টেজে হিসাব করবেন কিরকম। আমরা যে ইউ যেটা ধরি এটা আমি ধরলাম হচ্ছে 100%, হ্যাঁ, কারণ কি সার্বিক সেট তো 100% হবে, মানে টোটাল যেটা সেটা। তো এটা হচ্ছে আমি 100% ধরলাম। এখন কফির কথা বলছে যে 40% অফ দ্য ওয়ার্কার্স এরা হচ্ছে প্রিফার কফি, তার মানে টোটাল 40% হচ্ছে যে তোমার আপনাদের হচ্ছে কি হয়, কফি খায়। তার মানে টোটাল এই সি যেটা, এটা হচ্ছে আমার কত 44%, মানে টোটাল সি, এই অংশ মিলে, তাই তো। আর এখানে মানে আমি একটু এভাবে করতেছি কারণ এখানে ডাটাটা একটু অন্যরকম আছে এই কারণে। আবার টি যেটা, মানে টি যারা খায় তাদের সংখ্যা বলে দিচ্ছে হচ্ছে কত 72%, তার মানে এই যে টি যে অংশটা এইটা হচ্ছে আমার 72%। আচ্ছা, এর সঙ্গে যে জিনিসটা আবার বলে দিছে
যে প্রত্যেকটা ব্যক্তি হয় সে চা খায় নাহলে সে কফি খায়, তার মানে চাও খায় না কফিও খায় না। এই যে 4 নম্বর যে অংশটা আছে এই অংশটা এই ক্ষেত্রে কত, এই ক্ষেত্রে হচ্ছে এই অংশটা হচ্ছে 0, এরকম কোনো অংশ নাই বা এরকম কোনো মেম্বার নাই। তো সেটা যদি হয় তাইলে এখন যে বিষয়টা এই অঙ্কটা হচ্ছে যেভাবে হচ্ছে আমরা অ্যাপ্রোচটা দিব যে এইখানে যে 72, এইখানে যে 44, আর সঙ্গে হচ্ছে যে এখানে যে মাঝখানে যে অংশটা যেটা হচ্ছে আমার আছে, সব অংশগুলো মিলে আমার আসলে হবে কি, আমার হবে হচ্ছে কত যে 100 জন, রাইট, 100%। আচ্ছা, এখন এইখানে যেটা লাস্টে হচ্ছে আমাকে বের করতে বলছে যে টোটাল হচ্ছে নাম্বার। আচ্ছা, তো এইখানে হ্যাঁ কি হয়েছে, আচ্ছা এইখানে যেটা যে আপনি হচ্ছে এটা যদি একটু সেটের মাধ্যমে যদি হচ্ছে আপনি আঁকান, সেটা হচ্ছে কিরকম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, আগে বলছি যে অঙ্কটা একটু ভিন্ন, সোর্স আমি সেটের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে দেখাই। এইটা সমান সূত্র কি যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, রাইট। এটা হচ্ছে আমি জানি, কিন্তু আমি এই অংশটার মানটা হচ্ছে এখনো জানি না। আমি হচ্ছে এই অংশের মানটা হচ্ছে আগে বের করব। তাহলে হচ্ছে আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি, সূত্র থেকে হচ্ছে আমি দেখতেছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি, এটা। তো এইখানে আমি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেটা এই যে ডাটাটা আমার দেওয়া আছে যে হচ্ছে এই অংশটা 0। আচ্ছা, এই অংশটা 0 মানে কি, এই অংশটা 0 মানে আপনার এই ইউনিয়ন যেটা এইটা সমান হচ্ছে আমার হচ্ছে ওই যে এ ইউনিয়ন বি যেটা আছে, এই দুটো হচ্ছে সমান হয়ে যাবে। কেন সমান হবে, এই যে নাম্বার অফ ইউনিয়ন বি আর হচ্ছে নাম্বার অফ ইউ যেটা, এই দুটো সেম হয়ে যাবে। কখন, যখন আমাকে বলবে যে এই অংশটার মান 0। কিসের জন্য সমান হয়ে যাবে, এই অংশ যেহেতু 0, তাহলে এই যে 3টা অংশ আছে এই 3টা অংশ মিলেই তো হচ্ছে আমার টোটাল যে ইউনিয়ন যে সেটটা আছে সেটা হবে, রাইট। সো আলটিমেটলি এই সব কেজে আমার নাম্বার অফ ইউ আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এই সমান হয়ে যায়। সো এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি যেটা, এটা যে ওই যে ইউ যেটা 100%, এটা বলা লাগবে না যেহেতু হচ্ছে আমরা পার্সেন্টেজের অঙ্ক করতেছি, তাহলে হচ্ছে আমার সার্বিক যে সেটটা হবে সেটা 100%। সো এখানে হচ্ছে এইটার মান তার মানে সেই 100% হবে। আচ্ছা, এটা 100% মাইনাস নাম্বার অফ এ যেটা, মানে এইখানে যেটা হচ্ছে আমরা প্রকাশ করছি সি দিয়ে, এটা কত 44%, এইটা। আচ্ছা, আমার হচ্ছে এখানে একটু সমীকরণে ভুল গেছে, এইটাই পাশে যাবে, এইটা প্লাস হবে, এই দুইটা, এইটা হচ্ছে মাইনাস হবে। হ্যাঁ, মানে এটাই পাশে যাচ্ছে, এটাই পাশে আসতেছে। সো আলটিমেটলি এইটা মাইনাস, মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এটা, ওকে। তো এইটা হবে মাইনাস, এটা হবে প্লাস, প্লাস হবে হচ্ছে নাম্বার অফ বি যেটা, নাম্বার অফ বি মানে এখানে নাম্বার অফ টি যেটা হচ্ছে 72%, এটা। তো আলটিমেটলি হচ্ছে আমি যেটা পাই সেটা হচ্ছে 116% মাইনাস হচ্ছে 100%, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 16%। আচ্ছা, তাহলে কিন্তু আমি এটা পেয়ে গেলাম যে আমার এই যে অংশটা আছে এই অংশটা আসলে 16%। আপনার অঙ্কটা কিন্তু এভাবে দিতে পারতো যে কি হচ্ছে যে চাও খায় কফিও খায় এরকম হচ্ছে কত পার্সেন্ট আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যেত 16%। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু হচ্ছে চেঞ্জ করে দিছে, সে বলছে যে এই অংশে এই যে যেটা 16% বের করলাম এইখানে নাকি হচ্ছে আমার সংখ্যা আছে কতজন, 40 জন। এবার সে নাম্বার বলে দিছে, মানে এই যে 16% যেটা বের করছি এরকম হচ্ছে মানুষ আছে হচ্ছে 40 জন। এখন আমরা যেহেতু হচ্ছে বের করে দেখলাম যে এইটা কি হচ্ছে যে 16%, তার মানে আমার টোটাল নাম্বারের টোটাল যে আমার হচ্ছে এখানে যতগুলো হচ্ছে কি আছে যে অফিস ওয়ার্কার্স আছে তাদের 16% হবে 40 জন, রাইট। এইখান থেকে হচ্ছে আমার টোটাল ওয়ার্কার্স কত আছে এটা একটু বের করতে হবে, মানে শেষ সময় যে একটু ঘুরাই দিছে আর কি। তো এইখানে কি করবো, আমি হচ্ছে প্রথমে ধরলাম হচ্ছে অফিস ওয়ার্কার্স যারা, হ্যাঁ অফিস ওয়ার্কার্স, এইটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে কত যে এক্স জন, হ্যাঁ অফিস ওয়ার্কার্স হচ্ছে একজন, তাইলে এক্স এর কি হবে, এই এক্স এর যে হচ্ছে 16%, টোটাল অফিস ওয়ার্কার্স এর কি হবে 16% সমান হচ্ছে প্রশ্ন মতে যেটা পাচ্ছি এটা সমান কত হবে
তাহলে 40 জন হবে। এখান থেকে আপনি হচ্ছে এক্স এর মানটা বের করেন। তো বের করলে কি হবে যে এক্স এর মানে কি এই যে 16 বাই হচ্ছে 100 16% মিনস এখানে হচ্ছে যে 40। তো আমি যদি কাটাকাটি করি এক্স সমান আসবে কত, এই যে 40 গুণ 100 ভাগ হচ্ছে 16, তাহলে হচ্ছে আপনি হচ্ছে 8 দিয়ে কাটলে 2 আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 50, তাহলে হচ্ছে আমার লাস্টে যেটা আসে 250 জন। হ্যাঁ, তাহলে আমার অ্যান্সার কত আসছে 250 জন। এখানে লাস্টে কি করছে আরেকবার বলি যে আমার হচ্ছে এখানে যে কমন যে অংশটা আমরা বের করছি 16%, ওকে। তো এখানে লাস্টে বলছে কি যে এইখানে নাকি 40 জন আছে, তার মানে 16% ইজ ইকুইভ্যালেন্ট টু কি হবে 40 জন। সো এইখান থেকে হচ্ছে আপনার টোটাল তাইলে হচ্ছে আমার এখানে কতগুলো লোক ছিল ওই পার্সেন্টেজ থেকে ওই নাম্বারটা একটু বের করবেন, ওকে। আচ্ছা, এখন আমরা আমরা হচ্ছে একই সাথে হচ্ছে পার্সেন্টেজের হচ্ছে আরো দু একটা হচ্ছে অঙ্ক করে ফেলি, দেন হচ্ছে আমরা 3 ইয়াতে যাব। আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম যেটা, হ্যাঁ আমরা হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি, প্রথম কথা হচ্ছে এই যে এখন যে ম্যাথটা হচ্ছে আমরা দেখতেছি, এই ম্যাথটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের না, সিম্পলিফিকেশনের না, কিন্তু হচ্ছে এটা ভেন চিত্রের, হ্যাঁ এই টপিকের। সো হচ্ছে আমি এই প্রবলেমগুলো হচ্ছে আপনাদের পার্সেন্টেজের ভিতরে আছে এই অঙ্কগুলো, এটা হচ্ছে আমি এখানে হচ্ছে আপনাদের এখনই হচ্ছে আমি বুঝাই দিতেছি যেহেতু ভেন চিত্রের সাথে রিলেটেড। আচ্ছা, অঙ্কটা যদি হচ্ছে আমি দেখি যে কি আছে, যে এটা 353 নম্বর ম্যাথ পার্সেন্টেজের, ওকে। তার মানে পার্সেন্টেজ চ্যাপ্টারের 353 নম্বর ম্যাথ। ইন এ এক্সামিনেশন 34% অফ দ্য স্টুডেন্ট ফেইলড ইন ম্যাথমেটিক্স। 34%ই হচ্ছে ম্যাথে ফেল করছে, 42% ফেইলড ইন ইংলিশ। এরপর বলছে ইফ 20% অফ দ্য স্টুডেন্টস ফেইলড ইন বোথ দ্য সাবজেক্টস, দুই সাবজেক্টেই ফেল করছে এরকম আছে কতজন, 20%। দেন বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু পাসড ইন বোথ সাবজেক্ট ওয়াজ। আচ্ছা, এখন আমরা বোর্ডে চলে আসি। এটা হচ্ছে www.examradar.com প্লাস হচ্ছে computer.com, দুইটা ইয়াতে হচ্ছে এই অঙ্কটা আছে। এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাংক ম্যাথ বাইবেলের পার্সেন্টেজ চ্যাপ্টারের হচ্ছে কত 353 নম্বর ম্যাথ, হ্যাঁ 353 নম্বর ম্যাথ। আচ্ছা, কি বলা আছে, বলা আছে যে আমার ম্যাথ আর হচ্ছে ইংলিশ দুইটার কথা বলা আছে। এখানে বলছে কি যে হ্যাঁ 30% হচ্ছে ম্যাথে ফেল করছে, 34%, 42% হচ্ছে ইংলিশে ফেল করছে, আর সঙ্গে 20% হচ্ছে দুই জায়গায় ফেল করছে। আমি কি বলছিলাম আগে হচ্ছে কমন অংশটা নেব, তো বলছে আমি আচ্ছা 1 মিনিট, এখানে আরেকটা যে বিষয়, এটা কিন্তু হচ্ছে বলছে ফেল, হ্যাঁ। তো এইটা হচ্ছে আগে প্রথমেই আমার মাথায় রাখতে হবে যে এবার হচ্ছে আমি ফেল নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু ফেল। এই যে ইংলিশ যেটা আছে এটাও হচ্ছে ফেল, মানে ইংলিশে ফেল করছে যারা, ওকে। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে, এখানে আমার সব ডাটা আছে ফেইলের উপরে। এখন যেটা বলতেছিলাম যে আমি ম্যাথে যারা ফেল করছে তাদের সেট এইটা বুঝাচ্ছি, ইংলিশে যারা ফেল করছে তারা হচ্ছে এই সেট বুঝাচ্ছি। তাহলে এই যে কমন যে অংশটা আছে কি বলছিলাম, এই অংশটা হচ্ছে আমি আগে বসাবো, যেটা বলছে 20% হচ্ছে দুই সাবজেক্টে ফেল করছে, ওকে। সো যেহেতু হচ্ছে দুই সাবজেক্টে ফেল করছে, এটা হচ্ছে আমি 20% হচ্ছে আগে লিখলাম, শুধু 20 লিখলেও হবে। আচ্ছা, এবার যদি আমি ম্যাথের দিকে যাই, ম্যাথে বলছে কি 34% ফেল করছে, তো তার মানে টোটাল অংশটা হচ্ছে 34, ওই আগের মতো। এখানে আছে 20, তাহলে এখানে আমার আছে কত 14%। একইভাবে আমার ইংলিশে বলা আছে 42, তো 42 এখানে যদি 20 থাকে তাহলে এখানে আছে আমার কত 22%, ওকে। আমার ডাটা বের করে শেষ। এখন হচ্ছে খেয়াল করতে হবে যে আমার লাস্টে যেটা বলছে যে দুই সাবজেক্টে হচ্ছে পাস করছে এরকম স্টুডেন্ট সংখ্যা আমার কত। আচ্ছা, যেটা হচ্ছে বলতেছিলাম যে এইটা আমরা কি নিয়ে কাজ করতেছিলাম কারা ফেল করছে সেটা দিয়ে, বিকজ আমার ডাটা দেওয়া আছে ওইটা। আবার ইংলিশেও ফেল করছে যেটা সেটা, দুই সাবজেক্টে পাস করছে কারা আসলে। দেখেন এই মাঝখানে যে অংশটা আছে এরা কিন্তু দুই সাবজেক্টেই হচ্ছে ইয়া মারছে আর কি, ঠিক আছে, ডাব্বা মারছে। এরা হচ্ছে ম্যাথেও ফেল করছে, ইংলিশেও ফেল করছে। আমার বের করতে হবে দুই সাবজেক্টে পাস। এইখানে যারা আছে এরা কিন্তু ম্যাথে ফেল করছে, এখানে যারা আছে দুই সাবজেক্টে ফেল করছে, এখানে যারা আছে তারা ইংলিশে ফেল করছে। এইখানে যারা আছে এরা কি
এরা দেখেন ম্যাথেও ফেল করে নাই, ইংলিশেও ফেল করে নাই। সো আলটিমেটলি আমার ডাটা বের করতে হচ্ছে এইটা। আচ্ছা, এখন হচ্ছে পার্সেন্টেজের সাথে আমার বেঞ্চিত্রের ইয়াটা কি একই জিনিস, শুধু ইয়াটা হচ্ছে যে আমরা যে বেঞ্চিত্রে যেমন হচ্ছে ওই যে নাম্বার অফ ইউ এর একটা সংখ্যা দেওয়া আছে ক্লাসে এতজন স্টুডেন্ট, হ্যাঁ, বা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল বলে দিল যে 4000, এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি পার্সেন্টেজে হিসাব করতেছি, আর যখনই পার্সেন্টেজে হিসাব করব আমার জাস্ট হচ্ছে ইউ যেটা সার্বিক সেট যেটা, এটা হচ্ছে আমি 100 ধরবো বা 100%ও ধরতে পারেন, পার্সেন্টেজ ধরা লাগে না আসলে, এটা 100 ধরবেন। আর এইখানেও ইউজুয়ালি হচ্ছে পার্সেন্টেজ না দিলেও হয়, ঠিক আছে, কারণ আমরা জানি এটা পার্সেন্টেজেই আছে। সো আলটিমেটলি পার্থক্যটা হচ্ছে এটা, যখন পার্সেন্টেজের ভিতরে বেঞ্চিত্র আসবে একই জিনিস, আমি জাস্ট হচ্ছে এবার করবো ইউটাকে 100 ধরে অ্যাপ্রোচটা দিব। এখন তাহলে হচ্ছে আমার এই অংশটা বের করতে হবে, আমি বের করি যে এখানে আমার আছে কত 42, এই দুটো মিলে 42 যোগ হচ্ছে 14, তাহলে আমার আসতেছে কত 56। তো 56 যদি হয় তাইলে সরি 56, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসবে হচ্ছে কত 56 মাইনাস হচ্ছে অ্যান্সারটা কি ভুল আছে, আপনার হচ্ছে এই তিনটা মিলে আসছে 56, তাহলে হচ্ছে আমার এই অংশে আছে কত, এই অংশে আমার আছে 100 মাইনাস হচ্ছে 56, তাহলে হচ্ছে আসে কত আমার আসে 40, ও না ঠিক আছে, হ্যাঁ 44ই আসে। সো আলটিমেটলি আমার এইখানে যে ইয়াটা আছে সেটা কত 44%, এরা হচ্ছে 2 সাবজেক্টে পাস করছে। ওকে, আচ্ছা আমি হচ্ছে আপনার হচ্ছে পার্সেন্টেজের ভিতরে, হ্যাঁ এরকম হচ্ছে, আচ্ছা আর একটা করাই দিই, দেন হচ্ছে আমরা ইয়া করি, আমরা পরের প্রবলেমটাও করি। পার্সেন্টেজ চ্যাপ্টারে হচ্ছে আমাদের 356 নাম্বার ম্যাথটা। আচ্ছা ক্যামেরাটা ওইদিকে নিয়ে নাও একটু। 356 নাম্বার ম্যাথ অঙ্কটা যদি হচ্ছে আমরা একটু পড়ি, যে কি বলা আছে যে ইন এ হোটেল 60% হ্যাড ভেজিটেরিয়ান লাঞ্চ while 30% had non-vegetarian lunch. আচ্ছা এরপর বলছে 50% had both type of lunch, লাস্টে ওই এই টাইপের হচ্ছে আরেকটা অঙ্ক করতেছিলাম ওরকম আর কি, লাস্টে ওটা পার্সেন্টেজ না দিলে বলছে 96 people are present, how many did not eat either মানে either type of lunch. আচ্ছা এটা একটু চেঞ্জ আছে, অঙ্কটা হচ্ছে examdata.com এর, আমরা হচ্ছে যদি অঙ্কটা করি একটু দ্রুত করে ফেলি যেহেতু এই টাইপের অনেকগুলো অঙ্ক করে ফেলছি। একটা বলছে হচ্ছে কি ভেজিটেরিয়ান, আর একটা যেটা বলছে সেটা হচ্ছে আমার নন ভেজি। তো এখানে 60% বলছে হচ্ছে কি যে ভেজিটেরিয়ান, এই যে এইখানে যেটা আছে, আর 30% বলছে হচ্ছে নন ভেজিটেরিয়ান, আর 15% হচ্ছে বলছে যারা হচ্ছে বোথ, হ্যাঁ 15% হ্যাঁ বোথ। আমি কি বলছি যে আগে হচ্ছে মাঝখানে যে অংশটা আছে এটা বের করি, এটা কত 15%, পার্সেন্টেজ দিলেও হয় না দিলেও হয়। এরপরে যেটা বলছি যে আমার ভেজিটেরিয়ান টোটাল আছে 60%, তো এখানে আছে আমার হচ্ছে 15, তাহলে এখানে কত আছে, এখানে আছে 45%। আচ্ছা নন ভেজি আছে হচ্ছে আমার কত বলছে 30%, এখানে যেহেতু হচ্ছে যে 15%, তার মানে এখানে আমার আছে কত 15%। এটা তো একইভাবে হচ্ছে আমি ডাটাটা যদি বের করে ফেলি যে আমার তাইলে হচ্ছে এখানে আছে কত, এখানে 45, 15 হচ্ছে 60, আর 15 তার মানে হচ্ছে আমার আছে কিন্তু 75%, এই সরি এখানে আছে 75%, তাহলে আমার হাতে আছে কত 25%, কারণ টোটালটা হচ্ছে আমার 100%। আমি হচ্ছে বের করে ফেললাম। এবার যদি অঙ্কের দিকে তাকাই বলছে ইফ 96 people are present, তাহলে how many did not eat either of the lunch. আচ্ছা আমার কতজন প্রেজেন্ট ছিল এটা বাদ দিলাম। প্রথমে আমি পার্সেন্টেজে আগে হচ্ছে খেয়াল করি যে কারা হচ্ছে লাঞ্চ করে নাই। দেখেন এইখানে এরা যারা তারা হচ্ছে ভেজিটেবল খাইছে, হ্যাঁ এরা যারা তারা নন ভেজিটেবল খাইছে, আর এই মাঝখানে যে 15 জন তারা ভেজিটেবলও খাইছে নন ভেজিটেবলও খাইছে। সো আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি এখানে 75% যারা তারা কিন্তু ভেজিটেবল হোক নন ভেজিটেবল হোক খাইছে, কিন্তু এই যে 25%, এই 25%-এ কি হয়েছে, এই 25% হচ্ছে যে লাঞ্চই করে নাই, কারণ তারা ভেজিটেবলও খায় নাই নন ভেজিটেবলও খায় নাই। তার মানে আমার এখানে 25% হচ্ছে যারা হচ্ছে লাঞ্চ করে নাই। এখন হচ্ছে কিসের 25%, আমার অঙ্কটায় যেহেতু বলা আছে যে প্রেজেন্টই ছিল 96, এতজন হচ্ছে উপস্থিতি ছিল, তাইলে এর 25% তার মানে হচ্ছে অ্যান্সারটা হবে
তাই না? যদি আমার 100 জন থাকতো তাহলে আমার অ্যান্সার কিন্তু 25 হতো, 25% মানে 25। কিন্তু এখানে যেহেতু 96 জন উপস্থিত ছিল, তার মানে আমার অ্যান্সার হবে 96 এত এর 25%। আচ্ছা 25% মানে তার মানে 96 ইন্টু হচ্ছে 25 বাই হচ্ছে 100, কাটাকাটি করলে হচ্ছে 4, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 1, তার মানে হচ্ছে আমার 21 জন। তাহলে আমার অ্যান্সার যেটা হবে, ভুল করলাম নাকি, 4 4 16, সরি, তাহলে হচ্ছে 24 জন। তাহলে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যান্সার বি, 24 জন। ওকে, আচ্ছা এরপরে এটা থাকবে। আচ্ছা এখন হচ্ছে আমরা খুব দ্রুত বেগে মানে দুইটা সেট থাকলে কিভাবে হচ্ছে করি আমরা, সেটা হচ্ছে আমরা একটু করলাম আর কি। এখন হচ্ছে আমরা একটু আলোচনা করব 3 সেট নেওয়া। হ্যাঁ, এখন এটা ইজিলি বুঝতে পারবেন, আমরা যেহেতু 2 সেটের সব অঙ্ক করে ফেলছি। শুধু হচ্ছে এখানে পার্থক্যটা হচ্ছে আমার যখন হচ্ছে সেট থাকবে হচ্ছে 3টা। আচ্ছা সেট যখন 3টা, বিষয়টা কেমন, তখন আমার চিত্রটা কিরকম হয় হচ্ছে এই যে এমন হবে, একটু বড় হবে। হ্যাঁ, আগের বার হচ্ছে আমার 2টা সেট ছিল, এবার হচ্ছে আমার সেট হবে হচ্ছে 3টা। তার মানে এইখানে একটা, আর একটা হবে হচ্ছে এমন, এরকম। তো যখন হচ্ছে আমার এরকম যে ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি। আচ্ছা বেটার আমরা হচ্ছে একটা অঙ্ক দিয়ে হচ্ছে শুরু করি, তাহলে মনে হয় বেশি বেটার হয় অঙ্কটার ক্ষেত্রে। আমরা হচ্ছে প্রবলেমে যাই। হ্যাঁ, ক্যামেরাটা হচ্ছে প্রবলেমের দিকে যাবে। সেটা হচ্ছে আমরা লেকচার শিটের হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ, এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাংক ম্যাথ বাইবেলের হচ্ছে 460 নাম্বার। এই ম্যাথটা যেটা আছে যে ইন এ গ্রুপ অফ প্লেয়ার্স ইন এ কলেজ, অঙ্কগুলো একটু বলা হয় 3টা সেটের ক্ষেত্রে, একটু ধৈর্য দিয়ে হচ্ছে আমাদের পড়তে হবে। বলছে 20 আর হচ্ছে ইন দ্য বাস্কেটবল টিম। আচ্ছা এরপর বলছে 24 ইন দ্য হচ্ছে হকি টিম এবং 27 ইন দ্য হচ্ছে ক্রিকেট টিম। আচ্ছা এরপর বলছে 12 প্লে হকি অ্যান্ড বাস্কেট, মানে 12 জন হচ্ছে হকিও খেলে বাস্কেটও খেলে। আবার 10 জন মানে 10 প্লে ক্রিকেট অ্যান্ড বাস্কেট, ক্রিকেটও খেলে বাস্কেটবলও খেলে। আবার 14 জন প্লে হকি অ্যান্ড ক্রিকেট, মানে দুটোই খেলে। লাস্টে বলছে 7 প্লে অল অফ দ্য 3 গেমস। লাস্টে আমাকে যেটা বের করতে বলছে সেটা কি, যে দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য প্লেয়ার্স ইন দ্য গ্রুপ ইজ। আচ্ছা আমরা হচ্ছে বোর্ডে ফিরে আসি। আমরা হচ্ছে 2টা সেটের ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে করছিলাম কি, সেটা যে হচ্ছে আগে হচ্ছে যে কমন যে অংশটা আছে ওইটা ডাটাটা হচ্ছে আগে ইনপুট দিচ্ছি আমরা, দেন হচ্ছে একটা একটা করে বের করছি। আচ্ছা যখন হচ্ছে আমার 3টা সেট থাকবে, দেখেন ওইখানে কিন্তু আমার অংশ ছিল 4টা, কিন্তু এইখানে আমার অংশ কতগুলা, এখানে আমার অংশ এই যে এইটা ধরলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7, আর বাইরে আছে একটা 8। এবং আমার কিন্তু এবার মানে 8টা হচ্ছে অংশ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার ডাটা অনেকগুলো আসবে। ওকে, আচ্ছা এখন এইখানে কি করব, আমি এগুলো একটু মুছে দিই। আবার এখানে যেটা করব, 2টা সেটে যেমন হচ্ছে 2টা কমন অংশ নিয়ে করছিলাম, এইখানে যেটা করব সেটা হচ্ছে 3টারই কমন অংশ কোনটা। 3টারই কমন অংশ কিন্তু আমার এই যে অংশটা আছে, যেটা হচ্ছে এই যে আমি লাল দিয়ে বোঝাচ্ছি আর কি, এই অংশটা হচ্ছে দেখেন আপনার 3টা বৃত্তেই আছে, রাইট। সে হচ্ছে এ বৃত্ত আছে, এই যে এই বৃত্তের মধ্যেও আছে, বি বৃত্তের মধ্যেও আছে, সি বৃত্তের মধ্যে আছে। এটা কি, এটা হচ্ছে 3টা সেটেরই হচ্ছে কমন যে অংশটা আছে সেটা। তো ওইখানে যেমন হচ্ছে আমি কমন অংশটা আগে বসাইছিলাম, এইখানে 3টা সেটেরই কমন যেটা, ওইখানে ডাটাটা হচ্ছে আমি আগে বসাবো। তো এইখানে যদি হচ্ছে আমি বসাই, তাইলে হ্যাঁ অঙ্কটা হচ্ছে আমাদের ব্যাংক ম্যাথ বাইবেলের 460 নাম্বার ম্যাথ। সেটা হচ্ছে আমি যদি হচ্ছে অঙ্কটা দেখি যে আমার লাস্টে বলছিল যে 7 প্লে অল দ্য 3 গেমস, তার মানে 7 জন হচ্ছে আমার 3টা গেমই খেলে। আচ্ছা গেমগুলো আমার কি কি দেওয়া ছিল, গেমটা দেওয়া ছিল প্রথমে যেটা বাস্কেটবল, এরপরে হচ্ছে কোনটা হকি, তো এইচ দিয়ে প্রকাশ করলাম, আর লাস্টে আছে ক্রিকেট, সো এটা সি থাকলো আর কি। আচ্ছা তো আমার 3টাই খেলে এরকম বলছে 7 জন, তার মানে আমি বুঝলাম যে এই যে মাঝের যে অংশটা আছে এই অংশটুকু 7। আচ্ছা এটা আমার বসানো শেষ। এখন পরের যে হচ্ছে আমি ডাটাগুলো বসাবো, তো এরপরে হচ্ছে আপনার খেয়াল করতে হবে যে এই যে অংশটা মানে এরকম যে অংশগুলো আছে, যেমন
সরি মুছে গেছে এই পাশে, সেটা হচ্ছে যে এখানে যদি দেখাই যে এই যে বাস্কেটবল আর হকি যে কমন অংশ, তার মানে এরকম যে ইয়াটা আছে ডিম্বাকৃতি যে অংশ, হ্যাঁ এইটা দিয়ে কি বোঝায়, এইটা দিয়ে বোঝায় যারা বাস্কেটবলও খেলে হকিও খেলে। তো আপনি হচ্ছে এবার হচ্ছে যারা দুইটা করে কমন খেলে, আপনি হচ্ছে ওই ডাটাগুলো থেকে হচ্ছে সামনের দিকে যাবেন। তো সেখানে যদি যাই, প্রথমে হচ্ছে আমার যেটা বলা আছে সেটা কি যে 12 প্লে হকি অ্যান্ড বাস্কেট বলছে, হকি এবং বাস্কেট দুইটাই খেলে, এরকম আছে কতজন, 12 জন। হ্যাঁ এটা তো হকি আর বাস্কেট, এই হকি আর বাস্কেট খেলে কোন কোন অংশে আছে, এই অংশে আছে আর এই অংশে আছে। হ্যাঁ সো আমি করব কি, এই 7 তো আমি জানি যে এই অংশটা 7, তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমার 12, তাহলে এইখানে আছে কত, এইখানে তার মানে হচ্ছে অবভিয়াসলি আমার আছে কত 5, 7 আর 5 হচ্ছে 12, এই যে এখানে 5। এরপরের ডাটাটায় যদি হচ্ছে আমি যাই, পরের ডাটাটা বলছে 10 প্লে ক্রিকেট অ্যান্ড বাস্কেট, ক্রিকেট অ্যান্ড হচ্ছে বাস্কেট না, ক্রিকেট অ্যান্ড বাস্কেট, এইটা হচ্ছে বলছে হচ্ছে আমার 10 জন। তো ক্রিকেট অ্যান্ড বাস্কেট কোথায় আছে, ক্রিকেট আর বাস্কেট এইটা, এই দুইটা অংশ মিলে মানে এইটা আর এইটা মিলে হচ্ছে আমার 10 জন। এখানে যেহেতু 7 জন আছে, তাহলে এখানে কয়জন হবে, তাহলে এখানে হচ্ছে আমার 3 জন হবে, 7 আর 3 10। এরপরে হচ্ছে আমি একইভাবে পরের ডাটা যাই, লাস্টে বলা আছে 14 জন প্লে হকি অ্যান্ড ক্রিকেট। সো আমার হচ্ছে হকি অ্যান্ড ক্রিকেট দুইটাই খেলে, এরকম আছে হচ্ছে আমার বলছে 14 জন। তো তাইলে এখানে কি হবে, হকিও খেলে ক্রিকেটও খেলে, এই দুটো অংশ। এখানে যদি 7 জন হয়, তাহলে এখানে হচ্ছে আর 7 জন, দুইটা মিলে 14 জন হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি দ্বিতীয় অংশের ডাটাগুলো হচ্ছে বের করে ফেলছি। এরপরে লাস্ট যে কাজটা আমার, সেটা হচ্ছে যে কি হয়েছে যে টোটাল ডাটাগুলো হচ্ছে আমি দেখবো যে বাস্কেট খেলে কয়জন। আমাকে প্রথমে হচ্ছে বলে দিছে যে বাস্কেট না, প্রথম যে ডাটাটা দিছে, হ্যাঁ 20 জন, 20 জন হচ্ছে বাস্কেট খেলে, একবারে প্রথমে যে ডাটাটা দিছে। তো 20 জন যদি বাস্কেট খেলে, তাহলে 20 জন যেহেতু বাস্কেট খেলে, তার মানে এই টোটাল অংশটা মিলে হচ্ছে 20 হবে, যার এই 3টা অংশের মান হচ্ছে আমি অলরেডি জানি। এই 3টা অংশ মিলে কত আছে অলরেডি, 3 আর 7 10 আর 5 হচ্ছে 15, তার মানে এইখানে অলরেডি 15 জন চলে গেছে, টোটাল বসে হচ্ছে 20 জন। তাহলে আমার হাতে এখন আছে কয়জন, আছে হচ্ছে এখনো 5 জন, তার মানে হচ্ছে এই যে অংশটা, এই অংশটা 5 জন থাকবে। আচ্ছা, একইভাবে আমি যদি পরের অংশটা যাই, 24 জন হচ্ছে কি করে, যে হকি খেলে। তো এখানে আমার আছে কয়জন, 7 7 14, এখানে আছে 5, 14 আর 5 হচ্ছে আমার 19, তাহলে হচ্ছে টোটাল আমাকে বলে দিছে হচ্ছে 24, তাহলে হচ্ছে আমার হাতে আছে এখনো 5 জন, যারা হচ্ছে এই অংশটাই হবে। একইভাবে এরপরে লাস্টের যে অংশটা আছে সেটা কি বলছে, 27 জন মানে 27 জন, এরা হচ্ছে ক্রিকেট খেলে। টোটাল ক্রিকেট খেলে 27 জন, এখানে আমার আছে কত, 7 7 14 আর 3 17, টোটাল বলে দিছে হচ্ছে আমার কতজন, 27, রাইট। হ্যাঁ, তাহলে এখানে 17 জন গেছে, আমার এখানে তাহলে আছে কয়জন, 10 জন। এখন যেটা যে আমার তাহলে কিন্তু ডাটাগুলো সব বের করা শেষ। এবার হচ্ছে আমি যদি প্রশ্নের দিকে তাকাই যে আমার হচ্ছে কি বের করতে বলছে, এখানে আমাকে বের করতে বলছে লাস্টে, দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য প্লেয়ার্স ইন দ্য গ্রুপ ইজ, তার মানে আমার টোটাল কতগুলো হচ্ছে প্লেয়ার আছে সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো তাইলে আমি প্রথমেই যেটা বুঝলাম যে এই যে যারা হচ্ছে এইখানে যে অংশটা ছিল, যারা বাস্কেটও খেলে না, হকিও খেলে না, ক্রিকেটও খেলে না, ওইটা নিয়ে কিন্তু আমার দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, কারণ এরা কিছু খেলেই না, এরা প্লেয়ারই না। তো আমার হচ্ছে টোটাল প্লেয়ার কতজন সেটা বের করতে বলছে। আমি সিম্পলি যেটা করবো, দেখেন যে বাস্কেট খেলে সেও প্লেয়ার, হকি যে খেলে সেও প্লেয়ার, ক্রিকেট যে খেলে সেও প্লেয়ার, আমি টোটাল এই যে নাম্বার যেগুলো আছে নাম্বারগুলো হচ্ছে আমি যোগ করে দিব, যোগ করে দিলে হচ্ছে আমি আনসারটা পাই নেবো। কি আসবে, তাহলে হচ্ছে আমি যদি এভাবে যোগ করি যে এখানে 10, এখানে 5, এখানে 5, হ্যাঁ, এরপরে হচ্ছে আবার হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 প্লাস 7 প্লাস হচ্ছে 7, তাহলে হচ্ছে আমার আসতেছে কত, 35 42, তার মানে টোটাল আমার আসতেছে হচ্ছে 42 জন। তাহলে হচ্ছে আমার রাইট অ্যান্সার উড বি 42 প্লেয়ার্স। ওকে, আচ্ছা এখন তো এখানে যে কথাগুলো হচ্ছে আমি বলবো যে আমার হচ্ছে যখন হচ্ছে সেট থাকবে হচ্ছে এরকম 3টা, সো ইয়াটা কি, এখানে প্রথম কাজটা হচ্ছে আমার যে এই যে কমন যে আছে 3টা সেটেরই কমন যে অংশটা আছে, এই অংশের ডাটাটা হচ্ছে আমি সবার আগে বসাবো। দেন
দেন হচ্ছে দুইটার যে কমন যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো খেয়াল করব। ওই ডাটাগুলোর ক্ষেত্রে এখানে অলরেডি 7 আছে, তাহলে এই অংশের মান কত বিয়োগ করে হচ্ছে বের করে এই তিনটা অংশের মান হচ্ছে তখন আমি বের করবো। একবারে লাস্ট স্টেজে আমি কি করব যে এই সেটের বাকি যে আরেকটা যে অংশ আছে ওই অংশ হচ্ছে আমরা হচ্ছে বের করব লাস্টে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে আমরা যেটা করব আমরা করব হচ্ছে লেকচার শিটের হচ্ছে 14 নাম্বার ম্যাথটা। 14 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা হ্যাঁ ক্যামেরাটা হচ্ছে ক্যামেরাটা ওইদিকে নাও। হ্যাঁ, বলছে কি in a joint family of 18 members 10 take milk, 8 take tea and 6 take coffee। আচ্ছা, আমার কিন্তু 3 সেটের এখানে এরপরে যেটা বলছে যে 5 take milk as well as tea, তার মানে তারা হচ্ছে দুধও খায় চাও খায়, বাট none takes milk and coffee, তার মানে হচ্ছে দুধও খায় কফিও খায় এরকম হচ্ছে কেউ নাই। লাস্টে যেটা বলছে the number of members who take tea as well as coffee is। আচ্ছা, তো আমি যদি হচ্ছে এখানে যদি আসি, প্রথমেই হচ্ছে অঙ্কটা দেখে যেহেতু 3টা সেট আছে, তো আমি প্রথমেই হচ্ছে চিন্তা করবো যে তাহলে মনে হয় আমার হচ্ছে এরকম 3টা সেট হবে। হ্যাঁ, এই যে এমন, তো এখানে একটু ভিন্নতা আছে সেটা আমি বলতেছি যে আমার এইখানে যদি খেয়াল করেন যে বলছে কি প্রথম হচ্ছে 18 জন মেম্বার আছে, 10 জন দুধ খায়, হ্যাঁ 8 জন হচ্ছে চা খায়, 6 জন কফি খায়, 5 জন হচ্ছে দুধ আর চা একই সাথে খায়। এরপর হচ্ছে বাট নান টেক্স, এই যে পয়েন্টটা মিল্ক অ্যান্ড কফি, তার মানে হচ্ছে মিল্ক অ্যান্ড কফি যেটা এটা হচ্ছে দুইটাই খায় এরকম হচ্ছে কেউ নাই। আচ্ছা, তো আমি প্রথম হচ্ছে নিলাম যে এটা বললাম হচ্ছে আমি মিল্ক এম দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ধরুন যে এরকম সেটটা আছে, এইটা আছে হচ্ছে আমার কফি, আর আরেকটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে টি। তো আমাকে লাস্টে যে কথাটা বলছে সেটা হচ্ছে মিল্ক মানে দুধও খায় কফিও খায় এরকম হচ্ছে কেউ নাই। তার মানে কি এরকম যেহেতু কেউ নাই, তার মানে এই যে বৃত্তটা আছে আর এই বৃত্তটা আছে, এতে যে কমন যে অংশটা আছে এই কমন অংশটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমার থাকবে না। আমি তো আরেকবার বলি যে মিল্ক খায় বা হচ্ছে দুধ যারা খায় তারা হচ্ছে কোনটা, এই যে এইটা, রাইট। আবার যারা হচ্ছে কফি খাচ্ছে তারা হচ্ছে এইটা, কিন্তু বলে দিছে যে এদের কোনো হচ্ছে কমন কোনো ব্যক্তি নাই যে হচ্ছে দুধ এবং কফি দুইটা একই সাথে খায়, এরকম কেউ নাই। সো এরকম কেউ যেহেতু নাই, তার মানে এই দুইটা বৃত্তের যে এই যে কমন যে আমার অংশটা যেটা আছে এই কমন অংশটা থাকবে না। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এই ক্ষেত্রে যেটা হবে যে এই বৃত্তটা আসলে এটার সাথে ইন্টারসেক্ট করবে না, বৃত্তটা এই পাশে থাকবে। হ্যাঁ, তার মানে আমি যদি এটাকে মুছে দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করি যে এটা যেটা হবে এই যে কফির যে বৃত্তটা সেটা আলটিমেটলি আমার এরকম একটা জায়গায় হচ্ছে আমার আসবে। কেন? কারণ হচ্ছে এই যে মিল্ক আর হচ্ছে কফি এদের হচ্ছে কোনো ইন্টারসেকশন নাই এই ক্ষেত্রে। এখানে মাঝখানে ছিল টি, এখানে কফি হচ্ছে এটা, এদের ভিতরে কোনো ইন্টারসেকশন থাকবে না। সো আমার হচ্ছে এখানে 3টা থাকলেও এখানে হচ্ছে আমার একটু ভিন্নতা আছে, এই কারণে হচ্ছে অঙ্কটা একটু আপনাদের দেখা দিব। তো এবার যদি হচ্ছে আমি অঙ্কের দিকে যাই, যে খেয়াল করি যে আমার ডাটা দেওয়া আছে কি, প্রথমে বলছে যে মিল্ক হচ্ছে খায় হচ্ছে কয়জন, 10 জন, 8 জন খায় হচ্ছে টি, আর এরপরে 6 জন খায় হচ্ছে আমার কফি। তারপর বলছে 5 জন হচ্ছে মিল্ক এবং টি দুইটাই খায়। তো 5 জন যদি মিল্ক এবং টি দুইটাই খায় তাদের কমন অংশ কোনটা, এইখানে কিন্তু আমার এই মিল্ক আর টির কমন অংশ হচ্ছে এই যে এটা। তো এই অংশে আমার বলে দিছে কয়জন, যে 5 জন। সো এইটার মান হবে হচ্ছে কত, 5। আচ্ছা, এবার যদি হচ্ছে আমি এই অংশটা পূরণ করার চেষ্টা করি, কেন, কারণ টোটাল মিল্ক কত এটা হচ্ছে আমাকে বলে দিছে, টোটাল মিল্ক হচ্ছে বলে দিছে 10 জন, যেহেতু এখানে 5 জন আছে তাহলে হচ্ছে এখানে অবশ্যই 5 জন হবে, কারণ দুইটা মিলে মিল্ক নির্দেশ করতেছে। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে যে টোটাল হচ্ছে আমার টি যেটা সেটার মান দেওয়া আছে, টি যেটা এইটার মান দেওয়া আছে কত, 8, আর হচ্ছে কফি যেটা আছে
কফি যেটা এটা দেওয়া আছে হচ্ছে আমার 6 এটা। তো এইটা দেওয়া আছে, এরপরে হচ্ছে আমার হচ্ছে ডাটাগুলো হচ্ছে বের করতে বলছে, বাট আবার হচ্ছে টোটাল বলে দিচ্ছে হচ্ছে ফ্যামিলি মেম্বার হচ্ছে 18 জন। এখানে যে আরো একটা যে বিষয়, কেউ না কেউ হচ্ছে মানে যে কোনো একটা ড্রিঙ্ক সে করেই আর কি, তার মানে টোটালটা মিলে হচ্ছে আবার 18, বাইরে কোনো এরকম আয়তক্ষেত্র না আঁকলেও হবে, টোটাল মিলে তার মানে হচ্ছে আমার 18 জন এটা। এখন হচ্ছে আমি অঙ্কটা হচ্ছে করব কিভাবে দেখেন। অঙ্কটা হচ্ছে আপনি যদি হচ্ছে আমি যে প্রসেসটার কথা বলতেছি এইভাবে যদি হচ্ছে আপনি করতে চান, যে এইখানে আছে কি, এইখানে আছে মিল্ক আছে হচ্ছে 10 জন, হ্যাঁ লাইট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা বলতেছি যে আমার মিল্ক যেটা সেটা আছে কত 10, হ্যাঁ এটাও লিখে রাখি আর কি, যে এটা 10, টি বলতে হচ্ছে টোটালটা মিলে হচ্ছে আমার 8, আর এখানে এই যে সি যেটা মানে হচ্ছে কফি টোটালটা মিলে 6। আচ্ছা করবো কিভাবে, যদি শর্টে চিন্তা করি এইভাবে, যে আমি এইটার মানও জানি না, এটার মানও জানি না, এটার মানও জানি না, ঠিক আছে, বাট আমি এটা জানি যে এইখান থেকে এই যে অংশটা আছে এই টোটালটা মিলে কত, এইখানের এই 3টা অংশ মিলে সেটা হচ্ছে 8, তার মানে এইখানে 3টা অংশ মিলে হচ্ছে আমার 8। ওকে, আচ্ছা এইখানে যে অংশটুকু আছে এই এক্সট্রা অংশটুকু আমরা অলরেডি বের করছি, সেটা কত 5। তাহলে কি আমি এখন এইভাবে বলতে পারি না যে এই টোটাল এই পর্যন্ত যে কয়টা অংশ আছে এইটা এটা 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 মিলে হচ্ছে আমার কত, মিলে হচ্ছে তাহলে 8 5 13, এটা মিলে হচ্ছে আমার সমান হচ্ছে কত 13 এটা, এবং এই 13 কতটুকু কভার করতেছে, এইটা এটা 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 মানে টি আর মিল্ক মিলে যতটুকু কভার করতেছে, রাইট। আচ্ছা এটা যদি 13 হয়, আমার টোটাল আছে কতজন 18 জন, তাহলে হচ্ছে 18 মাইনাস 13 সমান হচ্ছে কত 5। এই 5 কোথায় হবে, এই 5 তার মানে এইখানে হবে, রাইট, কারণ এই পর্যন্ত হচ্ছে আমি কাউন্ট করে ফেলছি যে হচ্ছে 13, তাহলে এখানে হচ্ছে 5। এটা একটু আরেকবার বলি আমি যে কিভাবে চিন্তা করলাম, আমি করলাম হচ্ছে যে আমি এখনো জানি না এই 3টা অংশের মান কত, বাট আমি এটা জানি যে টি যেটা কি হচ্ছে আসলে, আমি এটা করে 5 মিনিট ধরে নিব, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে টি যে অংশটা সেটার মান হচ্ছে 8, তার মানে এখানে মান যাই হোক এখানে মান যাই হোক, হ্যাঁ এই 3টা মিলে হচ্ছে হবে 8। আচ্ছা এটা আমি জানি, আর সঙ্গে এইখান থেকে এই যে অংশটা আছে এই অংশটা হবে হচ্ছে আমার কত 5, তাইলে এই অংশটা মিলে হবে হচ্ছে আমার এই অংশটুকু হবে 5 আর এটুকু হবে 8, তাহলে এই যে 4টা অংশ আছে এই 4টা অংশ মিলে আমার আস্তে আস্তে কত 13। তো এটা যদি 13 হয়, টোটালটা মিলে যেহেতু 18, তাহলে এই যে বাইরের যে এই অংশটা আছে এই অংশটা তাহলে 5 আমি বের করে ফেললাম। আচ্ছা এটা যেহেতু 5 জানি, আবার এখানে দেখেন ডাটা দেওয়া আছে কি কফি খায় 6 জন, তো কফি খায় কতটুকু অংশ আছে এই অংশ আর এই অংশ, এখানে যেহেতু 5 জন আছে এখানে কয়জন, 1 জন। এবার আপনি দেখেন যে এবার আপনি টিতে আসেন, টিতে যায় কি হচ্ছে টোটাল 8 জন, এখানে আছে 5 জন, এখানে আছে 1 জন, 6 জন, তাহলে মাঝখানে আছে কয়জন 2 জন। ওকে, আমার ডাটা কিন্তু এবার বের করা শেষ, আমি কিন্তু এক মুখে 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 বের করলাম। লাস্টে আমাকে প্রশ্নে যেটা চাইছে দ্য নাম্বার অফ মেম্বার্স হু টেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি, তার মানে চা খায় আবার হচ্ছে কফিও খায়, এই অংশটা বের করতে বলছে, সেটা কোনটা চা এবং কফির কমন অংশ কোনটা 1, তার মানে আমার অ্যানসার হচ্ছে কত 1, একজন হচ্ছে চাও খায় কফিও খায়। ওকে, আচ্ছা এটা দিয়ে হচ্ছে আমাদের ভেনচিত্র যে টপিকটা এই টপিকটা শেষ হলো, এবং এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে যে আমি হচ্ছে এত ডিটেইলসে যে হচ্ছে দেখালাম এবং শর্টকাট গুলো দেখালাম। আপনি এই শর্টকাটে আবারও বলতেছি আপনি রিটার্নও করতে পারবেন, এমসিকিউ করতে পারবেন, আর যদি হচ্ছে আপনি যদি যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে করার লোককে গান ওইটা দিয়ে করতে পারতেছেন, সমস্যা নাই। এখন হচ্ছে কি বলে যে এইভাবে করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সামনে হচ্ছে আমার পারমিউটেশন কম্বিনেশন প্রবাবিলিটির ভিতরে যে ভেনচিত্র যে অঙ্কগুলো আছে ওগুলো যদি আপনি এইভাবে করেন তাহলে হচ্ছে ওইখানে যে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই ওয়েগুলো কিসের জন্য মনে করেন যে একটা ভালো একটা মনে করেন যে টেকনিক্যাল খুব দ্রুত
সময়ের ভিতরে হচ্ছে আমি অনেক কমপ্লেক্স অঙ্ক হচ্ছে করে ফেলতে পারতেছি। ওকে, আচ্ছা, তো হচ্ছে আমরা নেক্সট যে টপিকে যাবো আর কি, তার আগে আমরা হচ্ছে 5 মিনিটের একটা ছোট্ট একটা ব্রেক নিব। তারা কোথাও যাবেন না, আমরা 5 মিনিটের ভিতরে আবার ব্রেক করতেছি। ওকে,